একটা পেজে যদি 10টা থাকে তাহলে 100টা পেজে কয়টা থাকে? এই তো 1000টা থাকবে। তার মানে আপনি আপনি চাইলেও 1000টার বেশি আপনি এই ফিল্টার থেকে কালেক্ট করতে পারতেছেন না। কিন্তু এখানে জি ভাই। রেজাল্ট আছে তো অনেক, 37,90,000 প্রায় এরকম, তাই না? জি ভাই। জি। তো এতগুলোর মধ্যে আমরা কিভাবে এই যে সবগুলো ফিল্টার করতে পারবো, এই সবগুলো, হ্যাঁ? তো এটার জন্য আমাদেরকে কিছু ইয়ে করতে হবে। যেমন আমি সেলস নেভিগেটর দিয়ে দেখাই। সেলস নেভিগেটর থেকে যদি দেখাই তাহলে এইখানে গিয়ে সার্চ দিতে হবে। মনে করেন এখানে হচ্ছে 8 মিলিয়ন প্লাস রেজাল্ট। তো আপনি একটা পেজে 25টা থাকে, সেম ভাবে যদি আপনি এটারও 100 নম্বর পেজে যান, এই যে 100 নম্বর, সর্বোচ্চ 100, এখানে ক্লিক করেন। এরপরে কিন্তু আর কি নাই, কি 1 নম্বর পেজ আছে? কারণ আপনি চাইলে যে নেক্সটে ক্লিক করেন, যাবে না কিন্তু। এই যে নেক্সটে ক্লিক জি ভাই, করেন আর যাবে না। আর যাবে। আপনার যাবে না। স্পিকারটা কাইন্ডলি মিউট করেন। এরপর থেকে আপনি যাই করেন না কেন, রেজাল্ট কিন্তু শো করবে না। দ্যাট ইজ দা প্রবলেম। তো এই লিডের কাজের একটা অন্যতম বড় প্রবলেম হচ্ছে অনেক সময় কিছু মানে কমপ্লেক্স নিশ দিবে আপনাকে, যে নিশগুলো আসলে রেজাল্ট খুব রেয়ার। এক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে গুগল থেকে নিতে হয়, ওয়েব রিসার্চ করতে হয়, তারপরে হচ্ছে জুম ইনফো থেকে ম্যানুয়ালি নিতে হয়, তারপর আপনার হচ্ছে ইউলো পেজ থেকে ম্যানুয়ালি নিতে হয়, অথবা গুগলে ম্যানুয়ালি সার্চ দিয়ে দিয়ে আমাদেরকে অনেক এক একটা লিডের পেছনে মোটামুটি 15 থেকে 20 মিনিট এরকম স্পেন্ড করতে হয়, এবং এই ধরনের লিডগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়। হুম। তো এই এই কাজগুলো মূলত আসলে অনেকভাবেই করা যায়। তার মধ্যে আমি একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে এই রেজাল্ট যদি কম হয় এবং হচ্ছে আপনার যে রেজাল্টের লিডগুলো আছে সবগুলোই আপনার ক্লায়েন্ট আপনাকে সাপোজ মনে করেন যে একটা ইউআরএল দিয়ে দিবে ক্লায়েন্ট, যেমন ওনাকে একটা ইউআরএল দিয়ে দিয়েছে, মেবি সার্চ ফিল্টার করে দিয়ে দিয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার হচ্ছে ইউআরএল। তো এটা আমি কপি করলাম। এটা হচ্ছে ওনার ফিল্টার। এখানে হচ্ছে 6500টা রেজাল্ট আছে। তাই আমাকে এক্সট্রা ভাবে আর কোনো ফিল্টার করতে হয়নি। ওনারও কিন্তু 6500টা রেজাল্টে আছে, তাই না শাকিল ভাই? 6500টা রেজাল্ট আছে না আপনার? জি ভাই। আচ্ছা। ওনারও আছে, আমারও আছে, আপনারও আছে, ওই একই রেজাল্ট ওনারও শো করে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি হচ্ছে দেখেন, এখানে কিন্তু আমরা সেলস নেভিগেটর থেকে না, আমরা হচ্ছে কোথা থেকে আছি, নরমাল লিঙ্কডইন থেকে আছি, যেখানে ম্যাক্সিমাম গুলোই কি লিঙ্কডইন মেম্বার। লিঙ্কডইন মেম্বার। জি ভাই। দ্যাট ইজ দ্য এই মনে করেন যে যদি আমি আমার কাছে যদি সেলস নেভিগেটর না থাকতো, কি পরিমাণ সাফার করা লাগতো চিন্তা করছেন? এই যে 6500টা, এটা তো স্ক্রাপ করতে হবে। টাইম কয়দিন দিছে? প্রায় 6 দিন। 6 দিন টাইম দিয়েছে। 6 দিন কিন্তু খুব একটা আহামরি যে টাইম এমনটা না। 6500টা উনি বলছে যে 6500টা আছে, তুমি 6500টা দিয়ে দাও। এখন স্পেসিফিক ভাবে 6500টা, কিন্তু আপনার ক্লায়েন্ট 6500টা বললেও আপনার ব্রেন বলতেছে যে আমি পার পেজে সর্বোচ্চ 1000টা, মানে পার ফিল্টারে 1000টা লিড কালেক্ট করতে পারবো নর্মাল থেকে, আর সেলস নেভিগেটর থেকে 2500টা। তাহলে 6500টা কিভাবে করতে পারবো? হাউ ইজ দিস পসিবল? আচ্ছা, কিভাবে পসিবল এখন খেয়াল করেন। আচ্ছা, এই রেজাল্টটাকে আমরা সেলসে কনভার্ট করলে কি রেজাল্টের কোনো তারতম্য হয়? এই না ভাই, ওই রকমই থাকে মোটামুটি। এই রেজাল্টটাকে যদি আমরা সার্চ উইথ সেলস নেভিগেটর করি, এই যে এটা,
যদি করি তাহলে কি প্রবলেম, কি সব মানে বেনিফিটটা পাই একটু দেখি। যে লিঙ্কডইন মেম্বার থাকে না, কিন্তু রেজাল্ট এরকম 6,000 প্লাস থাকে। আচ্ছা, তার মানে 6K প্লাস, তার মানে হচ্ছে মোটামুটি মানে একই রেজাল্ট। তারপরে এখানে মানে জিওগ্রাফি এখন অ্যাড করেনি। জিওগ্রাফি অ্যাড করে দিলে মানে কমে যায় রেজাল্ট। ফ্রান্স। আচ্ছা, একটু খেয়াল করেন, আপনাকে যে বায়ার এটা ইউআরএল দিয়েছে, আমরা একটু এটা অল ফিল্টারসে ক্লিক করি। অল ফিল্টার এখানে শুধুমাত্র ফ্রান্স দেয়া আছে, হ্যাঁ, জি জি ভাই। এখানে শুধু ফ্রান্স দেয়া আছে। আর উনি আর কিছু ফিল্টার দিছে। উনি কি নরমাল লিঙ্কডইন থেকে দিছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, উনি আমায় নর্মাল লিঙ্কডইন থেকে দিছে। আহ, তো ওনার হচ্ছে এক্সপার্ট কম টেবল। এ মাহিন ভাই, মাহিন ভাই স্পিড অফ করেন। আচ্ছা, ওনার ওনার ফিল্টারটা খুবই সিম্পল ফিল্টার। মাহিন ভাই, আপনার স্পিকারটা মিউট করেন ভাই। আচ্ছা, আমি করে দিচ্ছি। আচ্ছা, সকলেই একটু মিউট করেন, শুনেন আমার কথা শুনেন। ওনাকে বায়ার যে ফিল্টারটা দিছে ওই ফিল্টারটা খুবই সিম্পল একটা ফিল্টার, দেখেন আমি দেখাচ্ছি। আর নরমালি হচ্ছে এখানে আপনি কি আপনার স্পিকারটা মিউট করেন শাকিল ভাই। এখানে লোকেশন হচ্ছে ফ্রান্স। আর এখানে তেমন কিছু ফিল্টারের মধ্যে কিছুই দেয়নি, সার্ভিস ট্যাব দেয়নি, কিওয়ার্ড দেয়নি, তারপর হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ দেয়নি। ইচ্ছা করলে কিন্তু ফ্রেঞ্চ যে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ সেটা আমরা দিতে পারতাম। ইন্ডাস্ট্রি দেয়নি। এখন উনি একটা ইউআরএল যেহেতু দিয়ে দিয়েছে, এখন এভাবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসে না, কারণ সেটা আমরা জানি, সেটা ক্লায়েন্টরা কিন্তু জানে না। তারপরে যেহেতু দিয়ে দিয়েছে, এখন ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অলরেডি অর্ডার করছে। তো উপায় নেই, এখন আমাদেরকে এই 6,500 এটা আমাদেরকে দিতে হবে। তো আমি এটা কেটে দিলাম। তো এটা আমরা হচ্ছে ইয়েতে গিয়ে সার্চ দেবো এখন, দিয়েছি আপনার, এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কপি করলাম। এখানে এভাবে প্লাস দিয়ে দিয়েছে, আমরা প্লাস না দিয়ে নরমালি এভাবে সার্চ করি। জিওগ্রাফিতে আমরা দিয়ে দিয়েছি ফ্রান্স। এখানে ফ্রান্স দিলে হয়তো রেজাল্ট আরো কমে যাবে। 4.5K। আপনার কি এরকম 4.5K রেজাল্ট আসছিল? জি ভাই, ফ্রান্স সিলেক্ট করে দিলে রেজাল্ট আরো কমে যায়। এগুলো সবগুলো সিলেক্ট করছিলেন এগুলো সব? না ভাই, শুধুমাত্র ফ্রান্সতে যখন দেখলাম রেজাল্ট কমে গেছে তখন আর করে নাই। না, বাড়তেছে না, তাই না? আচ্ছা, সার্চটা মূলত আসলে এখানে কিছু আপনাকে টাইম স্পেন্ড করতে হবে। সার্চটাই মূলত খুব ইম্পর্টেন্ট। আপনি যদি স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে টার্গেটেড পিপলস দেখে যদি ফাইন্ড আউট করতে না পারেন, মানে ভুলভাল সার্চ কিওয়ার্ড ব্যবহার করেন, তাহলে কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে উল্টাপাল্টা পার্সোনাল লিস্ট চলে আসবে, যেটা আপনার কাজের কোয়ালিটিকে অনেক বেশি হ্যাম্পার করবে। ঠিক আছে? তো মূলত এই কিওয়ার্ড এক্সপার্ট কমটেবল অ্যাসোসি না এই টাইপের, এটা হচ্ছে অবশ্য ফ্রান্সের ভাষা, যাই হোক। যে কারণে অটোমেটিক হচ্ছে এটা যদি সার্চ দিই আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে 6K প্লাস রেজাল্ট। আমাদেরকে কিন্তু এক্সট্রা ভাবে মেবি কান্ট্রি দেয়া মনে করেন লাগবে না। কেন লাগবে না দেখেন, এখানে কিন্তু তো আপনার সবগুলো কিন্তু ফ্রান্সের ধরছে। এবং আমি যদি জিওগ্রাফিতে ক্লিক করি, দেখেন এখানে প্রথমেই ফ্রান্স আসতেছে।
তার মানে এই কিওয়ার্ডটা শুধু ফ্রান্সে ব্যবহার করা হয়, যে কারণে ফ্রান্সের রেজাল্টগুলো শো করতেছে এখানে। এবং 6K প্লাস, তার মানে নর্মাল লিঙ্কডইনের যে হচ্ছে ফিল্টারের যে রেজাল্ট, এখানে যে রেজাল্ট 6500, তার সঙ্গে কিন্তু এটার মিল আছে। তো এক্সট্রা ভাবে ফ্রান্স দেওয়ার দরকার নেই। এখন কথা হচ্ছে যে আপনি এই 6K প্রোফাইলটাকে আপনি কিভাবে আপনি হচ্ছে প্রত্যেকটা প্রোফাইল আপনি কালেক্ট করবেন। আপনি হচ্ছে নষ্ট করতে চাচ্ছেন না, কারণ আপনি তো এখানে 2500টা প্রোফাইল আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। আচ্ছা, এটার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেই স্ট্র্যাটেজিগুলো হচ্ছে, আপনি চাইলে এই যে এখানে দেখুন কোম্পানি এমপ্লয়ি সাইজ বা কোম্পানি ইন্ডাস্ট্রি, আমরা অনেকভাবে এই ফিল্টারটা করতে পারি, অনেকভাবেই। হ্যাঁ, তো একটা দেখাই দিলে আপনার মাথার ভেতরে চলে যাবে আসলে আমি কিভাবে ফিল্টার করতেছি। তো এখান থেকে আপনি যদি হচ্ছে কোম্পানিজ হেড কাউন্টে যান, দেন কোম্পানিজ হেড কাউন্টে গেলে আপনি এই এক্সট্রা ভাবে আরো ফিল্টার করতে পারবেন। নরমালি দেখুন আপনার কিন্তু টোটাল রেজাল্টকে, যে টোটাল রেজাল্ট আছে এখানে, যে রেজাল্টটা আছে 6K প্লাস, সেটাকে এরা এভাবে সেপারেট করছে, মানে ফিল্টার করছে। মানে 10,000 প্লাস মানে 400, আপনি আপনি চাচ্ছেন যে বড় বড় কোম্পানি থেকে শুরু করবেন, মানে নিচ থেকে শুরু করবেন, অথবা উপর থেকে শুরু করবেন, অ্যাজ ইউ উইশ। নিচ থেকেও করতে পারেন, উপর থেকেও। তো আমি যদি হচ্ছে ওই মনে করেন যে এই উপর থেকে ফিল্টার করতে, মনে করেন সেলফ এমপ্লয়েড আছে 167 জন, এটা নিলেন আপনি 167 জন। তারপরে হচ্ছে 1 থেকে 10 হচ্ছে 1K প্লাস, আচ্ছা এটাও নিলেন, আচ্ছা 1K হলো। তারপরে হচ্ছে 11 থেকে 50 হচ্ছে 1K। দেখুন এখানে 2K প্লাস হলো, তার মানে আপনি কিন্তু আর এই বাকিগুলো এখন নিবেন না, বাকিগুলো আপনি পরে নিবেন, এগুলো পরে নিবেন, ঠিক আছে? তো আপনি এই যে 2K প্লাস এটাকে ফিল্টার করে নেবেন। ফিল্টার করার পর আপনি এই প্রত্যেকটা ডাটা কি করে নেবেন, এক্সট্রাক্ট করে নেবেন। তার মানে এখানে আপনি 1K পেলেন, এখানে 1K পেলেন, আর এখানে কি 256, তার মানে 1K প্লাস মানে 2K প্লাস আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি কি করবেন, এখন এইটা সিলেক্ট করার পরে আপনি এই ফুল 2K প্লাস যে লিডগুলো আছে এটা কি করে নেবেন, স্ক্রাপ যে এক্সটেনশন আছে আমাদের, স্ক্রাপ এক্সটেনশন দিয়ে কি করবেন, ফুলটা আপনি এক্সপোর্ট করে নেবেন। নেয়ার পরে আপনি এসে আবার এটা এটা যখন শেষ হয়ে গেল, তখন আপনি এটা কি করবেন, কেটে দিবেন। কেটে দিয়ে আবার আপনি এটা নেবেন, এটা নেবেন, এটা নেবেন। সাপোজ এই তিনটা নিয়ে আপনার যদি 2K প্লাস হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে এগুলো আগে কালেক্ট করবেন, কালেক্ট করার পরে সেম ভাবে এটা রিমুভ করে দিবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? ভাই জি, আমি বুঝতে পারছি এখন, আমি পারবো। এখন আপনি এই তিনটা যখন কালেক্ট করা শেষ করলেন, তখন এই তিনটারও কোরসটা কি করে দেবেন, কেটে দিবেন। এই বাকিগুলোতে কিন্তু তখন সিলেক্ট করা যাবে না। এখন আপনি এই তিনটা শেষ করে তারপরে পরবর্তীতে আবার এটা এটা এবং এটা নেবেন। তাহলে কোনো লিড, জি ভাই। তাহলে কি কোনো লিড নষ্ট হবে? না ভাই, না হবে না। ওকে, ঠিক আছে, আপনার সলিউশন পেয়ে গেছেন। জি জি ভাই। ভাই আরেকটা কথা একটু শুধু বলতেন। ভাই আমি যখন নেম টু ইমেল দিয়ে, যখন আমি হলো এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে যখন জিমেল বের করতেছি, তো নিচে পপ আপে প্রায় 10টা ভ্যালিড জিমেল বের হচ্ছে ওই একই নাম দিয়ে, হুম, সব কয়টা ভ্যালিড। সেক্ষেত্রে আমি মানে নেব কোনটা, এটা হলো একটু মানে সমস্যা। সবগুলো কপি করে আউটলুকে ফেলাই দিবেন, সবগুলো কপি জি, করে আউটলুকে দেবো। আউটলুকে ফেলাই দিবেন। আচ্ছা, ও প্রসেসটা বুঝতে, আচ্ছা আচ্ছা। প্রসেস একটা, হ্যাঁ পাওয়ার, হ্যাঁ পারবো ভাই ওই প্রসেস। হ্যাঁ দেখেন আমি সবাইকে দেখাচ্ছি। মনে করেন যে এই ব্যক্তির হচ্ছে ইমেল অ্যাড্রেস খুঁজে পাইনি, প্রথম ব্যক্তি, এটা ওপেন করি। তো এই ব্যক্তির হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওর কিন্তু হচ্ছে এই যে ওয়েবসাইটও আছে। আর শো অলে যদি ক্লিক করি, এখানে মাঝে মধ্যে কিন্তু ফোন নাম্বার থাকে, ইমেল অ্যাড্রেস থাকে। এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে টুইটার। হ্যাঁ, তো আপনি ওর ওয়েবসাইটটা ওপেন করেন ফার্স্ট। এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। ওয়েবসাইটে একটা ইমেল পাওয়া যাচ্ছে, তো এই এক্সটেনশনটা ব্যবহার করে দেখেন। এটা হচ্ছে সাপোর্ট। এখান থেকে আপনি স্ক্রাবটা কই, স্ক্রাব দেখেন তো আছে, স্ক্রাপের এক্সটেনশনটা এখানে আছে, দেখেন তো আছে, এই যে এখানে ক্লিক করেন। আচ্ছা দেখেন স্ক্রাব ব্যবহার করে মানে খুব সহজে একটা ওয়েবসাইট থেকে আমরা
প্রেসিডেন্ট, তারপর হচ্ছে আহ, অনেক সিটিও, তারপরে সিটিও ফ্রান্স, দেখেন সবাইকে আমরা মোটামুটি ফিল্টার করতে পারি অল্প সময়ের মধ্যে। এভাবেও আপনি বের করতে পারেন। কিন্তু এভাবে যদি আপনি না পান তখন কি করবেন, তখন আপনি হচ্ছে নেম টু ইমেল ব্যবহার করবেন। যেমন আমি দেখাই দিচ্ছি, নেম টু ইমেলটা ব্যবহার করার সিস্টেমটা অনেক আগে দেখাইছি, তারপরে বলতেছি। দেখেন যদি না পান, মানে স্ক্রাব ব্যর্থ হয়, তখন আপনি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম কপি করবেন। ফার্স্ট নেম আর লাস্ট নেম কপি করার পরে আপনি নোটপ্যাডে রাখবেন, অথবা আমি যে এখানে রাখি, রাখার পরে আপনাকে যেটা করতে হবে, যে ডোমেনটা আছে, এই যে ডোমেনটা, এটা কপি করবেন। ডোমেনটা কপি করে আপনি এখান থেকে জাস্ট একটা অ্যাড দিবেন, দিয়ে ডোমেনটা পেস্ট করে দিবেন। এবং এখানে কিন্তু https টা দেওয়া যাবে না, এই যে www, এই অংশটা কেটে দিতে হবে। এখন আপনি কন্ট্রোল এ করে কন্ট্রোল সি করে করার পরে আপনি যখন একটা হচ্ছে জিমেল ব্যবহার করবেন, মানে জিমেলে যান, এখান থেকে কম্পোজে ক্লিক করেন। কম্পোজে ক্লিক করার পরে আপনি যখন এখানে দিবেন আপনার ইমেলটা, দেখেন কত সহজে আপনি হচ্ছে ওনার বিজনেস ইমেল, মানে নেম টু ইমেল কিন্তু নট অনলি যে জিমেল দেয় এমনটা না, মানে বি টু সি যে ইমেলটা দেয় এমনটা না, এটা বি টু বিও দেয়। বি টু বি ইমেল দিল না, এটা এটা তো বি টু বি ইমেল। চিনেন বি টু বি ইমেল? জি স্যার, বিজনেস ইমেল। বিজনেস ইমেল, তার মানে নেম টু ইমেলের দেখছেন, এটা কিন্তু যেহেতু উইদাউট ক্রেডিট, মানে এটা এটার কোনো ক্রেডিট লাগে না। নেম টু ইমেলটা আমাদের জন্য কেন এত বেশি হেল্পফুল, এখানে আনলিমিটেড ইমেল ফাইন্ড করলেও আপনার কি হয় না, কোনো ক্রেডিট নষ্ট হয় না। সো এখানে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফাইন্ড আউট করতে পারবেন। এবং একটা ভ্যালিড, দেখেন ওনার একদম ছবি সহ ইমেলটা দিচ্ছে, দেখেন ম্যানুয়ালি বের করতেছে, কিন্তু দ্যাট ইজ দ্য ম্যানুয়াল ওয়ার্ক। এবং এই ধরনের কাজগুলোর কিন্তু মানে কোয়ালিটিপূর্ণ কাজ হয়। এবং কোনো এখানে ইনভ্যালিড ইমেলটা আসলে খুব কম দেয় এরা। নেম টু ইমেল ইনভ্যালিড ইমেল দেয় না, সব ভ্যালিড ইমেল দেয়। হ্যাঁ, আগে দিত, এটার ব্যাকডেটেড একটা ভার্সন ছিল, যেটা কি করতো, ভ্যালিড ইমেলও দিত, ইনভ্যালিড ইমেলও দিত। পরবর্তীতে এটা ডেভেলপাররা থিঙ্ক করলো যে না, শুধুমাত্র দিলে ভ্যালিড ইমেলটাই দিবে। এদের কিন্তু একটা প্রিমিয়াম ভার্সনও করছে এরা মেবি। তো প্রিমিয়াম ভার্সনের মানে এখন আমাদের দরকার নেই, আমাদের এটাই যথেষ্ট। দেখেন খুব সহজেই আমরা একটা ভ্যালিড বি টু বি ইমেল খুঁজে বের করলাম। আচ্ছা, যদি আপনি হচ্ছে না পান, যদি আপনি এনার এনার হচ্ছে সাপোজ এনার হচ্ছে বিজনেস ইমেলটা আপনি পাননি, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যখন আপনি হচ্ছে B2C যে ডোমেন গুলো আছে, যেমন জিমেল, ইয়াহু, তারপর হচ্ছে আউটলুক, যদি এগুলো দেন, দেখেন অনেকগুলো ইমেল আসে। এক্ষেত্রে আপনি বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন যে কোনটা নিবেন। হ্যাঁ, তাই না? তো আপনি ম্যানুয়ালি যদি চেক করেন একটা একটা করে, দেখেন একটা দেখেন এটা ডিফারেন্ট পারসন, তারপরে এটা এতে ছবিই নাই, এটাও সেম পারসন ডিফারেন্ট পারসন, এটা ছবি নাই, দেখেন। তারপরে এটা এইভাবে আগে দেখবেন যে ওই ব্যক্তির ছবির সঙ্গে মিল আছে কিনা, বা ওই ব্যক্তির ছবি পাওয়া যায় কিনা। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আপনার একটা আপনি হচ্ছে একে যাচাই বাছাই করার জন্য আপনি যদি এখান থেকে কপি করতে যান, আপনি কিন্তু কপি করতে পারবেন না। দেখেন আমি যদি কপি করতে যাই, দেখেন হারাই গেছে, কপি করতে পারবেন না এখান থেকে। তাহলে কিভাবে, আমি যে বললাম যে আউটলুকে নিয়ে যাবেন, তাহলে কিভাবে নিয়ে যাবেন? শাকিল আহমেদ বলুন, কিভাবে আউটলুকে নিয়ে যাবেন? ভাই এখান থেকে কপি করে নেব সবকটা, সবকটা কপি করে নিয়ে আউটলুকে গিয়ে ওখানে সিসি। আচ্ছা, আমি বলছি যে আপনি আপনার কি কপি হচ্ছে এখান থেকে? আপনি কপি কপি করতে গেলেও তো পপআপটা উড়ে যাচ্ছে। জি ভাই, ওরকম হয় না। আপনার কপি হয়? না না ভাইয়া। তাহলে আমি আপনাকে কি কোশ্চেন করি আর আপনি কি বলেন? আপনি কি আমার কোশ্চেন বোঝেন নাই? আপনি যে বলেন জি স্যার। কপি কপি করবেন, তো আপনি এখান থেকে কপি করে দেখান তো আমাকে।
কি ভাই নিচে কার্সার রাখে উপরে গেলে তো কপি হওয়ার কথা। এইভাবে কই হয়? জি হওয়ার কথা না, আপনি কি করছেন? হওয়ার না কথা না আর আমি ওভাবে করিনি। প্র্যাকটিক্যালি করা এক জিনিস না। না ভাই আমি ওভাবে করি নাই তো। কিভাবে করছেন? যেভাবে কপি করছেন সেটাই বলুন। আমি এখানে শুধু পপআপ যেগুলো বের হয়েছে এখান থেকে চেক করছি যে কোনটা ভ্যালিড সেটা নিয়ে নিয়েছি এখান থেকে। মানে একটা একটা করে কপি করছেন এভাবে? জি এটা তো অনেক জি। অনেক টাইম লাগবে। আমি যে তাছাড়া কিছু করার নাই তো। আচ্ছা, করার আছে, অনেক কিছু করার আছে। এই যে এতগুলা ইমেল, একটা এখন সিস্টেম আছে। আপনি যদি একটা একটা করে কপি করেন তাহলে আপনার এগুলোটা হিউজ টাইম লাগবে। টাইম লাগবে না? জি ভাই একবার লাগবে। এটা একবার নিবেন। স্যার একটা ওয়ে আছে, শাকিল আহমেদকে মিউট করেন, খুবই নয়েজ আসছে। আচ্ছা হ্যাঁ, কথা বলার সময় আপনারা হচ্ছে স্পিকারটা মিউট করেন। দেখেন, আমরা যদি একটা একটা করে কপি করি, এখান থেকে মনে করেন যে এটা কপি করলাম, তারপর এখান থেকে এটা কপি করলাম, তারপর এটা থেকে এটা কপি করলাম, তাই এগুলো অনেক বেশি টাইম লাগবে। তো এটার জন্য আমাদের একটা এক্সটেনশন কিন্তু আমরা অলরেডি ব্যবহার করি, হয়তো তার ব্যবহারটা জানি না এখন পর্যন্ত। এই যে দেখেন, ও কিন্তু অলরেডি 13টা ইমেল ধরে ফেলছে। ইমেল এক্সট্রাক্টর, এখানে একটা ক্লিক করেন, দেখেন ও কিন্তু ধরছে ইমেলগুলা। মানে আপনার এখানে পপআপ আকারে যে ইমেলগুলো শো করতেছে, আবার দেখাই, আপনার এখানে পপআপ আকারে যে ইমেলগুলো আসতেছে, এই যে দেখুন আসতেছে, ও কিন্তু এই যে ইমেল এক্সট্রাক্টর যেটা হচ্ছে এই যে আপনার এই যে ইয়ার মতো শিকলের মতো, ও কিন্তু শেষের ইমেলটা পর্যন্ত ধরে ফেলছে। দেখেন pm@gmail.com এবং প্যাট্রিক, এই যে প্রথম থেকে দেখেন এটাও কিন্তু ওর সবগুলো ধরে ফেলছে। টোটাল হিসাব করুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর উপরেরটা সহ 13, মানে 13টা ইমেল। ও ও মানে এটার আবার একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে ও যদি অ্যাট দেখে কোনো একটা কন্টেন্টের মাঝখানে, যদি অ্যাট দ্য রেট অফ এটা এই সাইনটা যদি সে দেখতে পায়, সে সেটাকে ইমেল হিসেবে কাউন্ট করে নেয়। কারণ আমরা জানি যে ইমেলের সাইন তো হচ্ছে এটা, তাই না, অ্যাট দ্য রেট। ওকে, তবে অ্যাট এই ধরনের সাইনগুলোকে আর ডেভেলপাররা এভাবেই হচ্ছে ডেভেলপ করে যে তুমি যখন এই ধরনের সাইনকে দেখতে পাবা তখন তুমি সেটাকে কাউন্ট করবা। এভাবে ওদের ব্যাকএন্ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটআপ করা আছে, যে কারণে এই যে আমার যেখানে এখানে অ্যাড আছে, এই কারণে ও ধরতেছে যে এটাকেও ইমেল, তাহলে এখানে হলো 12টা আর এটা সহ 13টা, এই জন্য 13 ইমেল ধরছে কিন্তু। আপনি যদি এখানটা ক্লিক করেন, দেখেন এখানে এই যে 13টা ইমেল আপনি খুব সহজেই পেয়ে যাবেন, এবং সিলেক্ট অল করে কপি অল করবেন। কপি অল করার পরে কি করবেন, এটা আপনি হচ্ছে আউটলুকে বসাবেন। আউটলুক, আপনাদের প্রত্যেকেরই আউটলুক আছে? অবশ্যই আছে। আউটলুকে আপনি লগ ইন করবেন, করে আপনি হচ্ছে নিউ মেসেজে ক্লিক করবেন, এখান থেকে টুতে বসাই দিবেন, টু। এখানে বসাই দিবেন। এখানে দেওয়ার পরে আপনি কি করবেন, এটা ড্রাফটে যখন জমা হয়ে যাবে তখন আপনি এটাতে প্রত্যেকটা ইমেল এভাবে চেক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট না লেফট, লেফট বাটনে ক্লিক করবেন। এখনো ড্রাফটে জমা হয়নি, একটু টাইম নেবে, তারপরে কাজ করবে। এই যে দেখেন কাজ করতেছে, এরকম একটা পপ আপ আসবে। আপনি যদি ওই পার্সোনাল ইমেলের আন্ডারে যদি ওই ব্যক্তির কোনো পিক থাকে বা ওই ব্যক্তির কোনো লিঙ্কডিন থাকে, তাহলে এইভাবে জাস্ট আপনি একটা একটা করে ফিল্টার করে নিতে পারবেন। হ্যাঁ, এটা অনেকটা সেলস নেভিগেটরের মতো কাজ। আগে একটা জিমেল সেলস নেভিগেটর ছিল, যেটা মূলত অনেক হেল্পফুল একটা টুল ছিল, যেটা বন্ধ করে দিয়েছে। হুম, ওটা কিন্তু মাইক্রোসফটের ছিল, যেটা জিমেলে ইনস্টল দিয়ে কাজ করা যেত। এই যেমন এটা দেখেন ম্যানেজিং ডিরেক্টর,
এই যে এই জিমেইলের আন্ডারে কিন্তু হচ্ছে আপনার একজন ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম। দেখেন, এটার উদ্দেশ্য হচ্ছে আপনার লিঙ্কডইন সেলস নেভিগেটর ভেরিফাই, মানে ওই জিমেইলের আন্ডারে যে ব্যক্তিটা আপনি নিচ্ছেন সেই ব্যক্তিটা কি আদৌ সেই ব্যক্তি কিনা আপনি এখান থেকে রিসার্চ করে খুঁজে খুঁজে বের করে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির প্রোফাইলটা খুঁজে, এটাতে কিন্তু আপনাকে টাইম স্পেন্ড করতে হবে মোটামুটি ভালোই। হ্যাঁ, এটা হলো ম্যানুয়াল প্রসেস। বুঝতে পারছেন? স্যার ওই সফটওয়্যারটার নাম কি ছিল? ওটা হচ্ছে আপনার সেলস নেভিগেটর ফর জিমেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। এখানে সার্চ দেন সেলস নেভিগেটর ফর জিমেল। এখনো হয়তো এক্সটেনশনটা এই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর ফর জিমেল সানসেট সেলস নেভিগেটর, এই যে দাঁড়ান, সার্চ প্লাগইন গুগল ক্রোম নতুন কোনো ইয়া নিয়ে আসছে কিনা দেখি। লিঙ্কডইন সেলস নেভিগেটর স্ক্র্যাপার, সেলস নেভিগেটর সার্চ প্লাগইন। অনেক আপডেট কিছু টুলস আছে, হ্যাঁ এগুলো একটু দেখবেন, তাহলে আপনার কাজগুলো আরো সহজ হবে। স্ক্র্যাপার এটা কিন্তু নতুন, একদম নতুন দেখছেন, মানে প্রোডাক্টিভিটি দেখেন মাত্র হচ্ছে আপনার 9, খুব বেশি দিন হয় যে লঞ্চ হয়েছে এমনটা না, রিভিউ কম। হুম, এই অক্টোবর 5 অক্টোবর 2020, মানে 2000 নতুন, একদম নতুন একটা এক্সটেনশন। রিপোর্ট অ্যাবাউট এগুলো একটু দেখবেন যে কোনটার কি কাজ। মানে এটা দেখেন, এটার একটা ভিডিও আছে মনে হয়, দেখি এদের ভিডিওটা। Hey guys, Dawson here, and I am super excited to talk to you about what we have going on with the LinkedIn Sales Navigator scraper. So, why am I excited? Well, we're no longer in beta testing. We have officially launched. We now have a proper front end to where you can just go and sign up, you get your access key, and you can download it directly from the Chrome store. We did a lot of updates to this tool, so we took your guys' feedback. We appreciate that greatly, and we implemented it. So this tool is officially live, and what we're doing for the beta testers, and this group specifically, is we're going to give you guys a special deal. So as most of you probably know, scrapers will limit how many profiles you can scrape, and they'll charge you on different tiers. That's the standard pricing model, but what we're offering for the early access is to get an unlimited scraping membership that as long as you hold it, your pricing never changes and you're never blocked off from how many profiles you'd like to scrape. So without further ado, I'm going to go ahead and show you guys how it looks now. We actually have over 170 users on this, so this thing's blowing up right now. You can just come to the Chrome store, click Add to Chrome, and hit Add Extension. If you'd like to go directly to the website, you can just go to LinkedIn Sales Navigator Scraper.com, and that will take you to sign in. You authenticate it with your LinkedIn account. Now, after you sign up, you can come here and get your authentication token, and you can click the little face up here, go to Sales Navigator, pop open that face again, paste your key in, hit enter, and you're in. Now you can start scraping. You just do your search, filter out your results. I'm just going to do a quick 100, click start. Yeah, let's do all 99 of them. Then it goes through and it scrapes all of those pages. Once you're done, the only thing that you have to do is come back, click history, and you're going to be able to see your list. And it's updating every time I scrape a lead. So you can see that list growing right there. And to download it, you just click this, type in CSV, and now you got your list. So it's that easy. This tool is very user-friendly, and we're really excited for you guys to get started with it. So if you guys want to take advantage of this deal, this is going to be for a limited time. So if you guys want exclusive access to this tool to where you can get it for the cheapest price and get unlimited scraping for as long as you have your membership, go ahead and click the link below and get started. সেটা মেবি অটোমেশন টুল, অটোমেশন টুলগুলো একটু বিপজ্জনক হয়। অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার জন্য। তারপরে ইয়া করে দেখবেন, ব্যবহার করে দেখবেন আসলে এটা কতটা হেল্পফুল। আরেকটা দেখলাম সেলস নেভিগেটর সার্চ প্লাগইন। আচ্ছা, সার্চ প্লাগইন এটার হচ্ছে দেখি এটা কত তারিখে লঞ্চ হয়। এটাও আপনার 2020 অক্টোবর 12, মানে দুইটাই অক্টোবরে। কন্ট্যাক্ট দ্য ডেভেলপার সার্চ প্লাগইন।
মানে অল্প সময়ের মধ্যে ইউজার সংখ্যা মোটামুটি ভালোই, 5,000 প্লাস ইউজার। অক্টোবর মানে নভেম্বর ডিসেম্বর, মানে এটা ডিসেম্বর, তার মানে হচ্ছে আপনার এই 2 মাস আগে এটা হচ্ছে আপনার এটা সার্চটা লঞ্চ করছে। এগুলো রিসার্চ করে দেখবেন কিভাবে কাজ করে, তাহলে আরো ইফেক্টিভ কিছু পেয়ে যাবেন। তো আমি যেটার কথা বলতেছি সেটার এক্সটেনশনটা আমার এই ল্যাপটপটা তো নতুন, এখানে দাঁড়ান দেখাচ্ছি আমি, যদি থাকতেও পারে, ওয়েট। ওইটা অনেকটা হচ্ছে আপনার এই যে ক্লিয়ার বিট আছে না, ক্লিয়ার বিটের মতো কাজ করে। স্যার ওইটার অনেক ভিডিও আছে ইউটিউব সেলস নেভিগেটরে, হ্যাঁ, সেলস নেভিগেটর ফর জিমেইল অনেক ভিডিও আছে, রাইট। কিন্তু ওইটা কাজ করে না এখন। এখন কাজ করে না, ওটা ব্লক করে দিচ্ছে। ঝগড়া লাগছিল ওদের সঙ্গে, ওই মাইক্রোসফটের সঙ্গে জিমেইলের মানে গুগলের একটা দ্বন্দ্ব লাগছিল, যে কারণে ওরা ও আরেকটা ইন্টারেস্টিং একটা ইয়ে আছে, সফটওয়্যার আছে, যেটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। হ্যাঁ, আপনার হচ্ছে এই যে পিপল ফাইন্ডার, খুবই মানে একটা মারাত্মক একটা টুলস। পিপল ফাইন্ডার, না ওটা নাই এখানে এই মুহূর্তে। পিপল ফাইন্ডার, আচ্ছা এটা আপনাদেরকে আমি ইউআরএলটা দিয়ে দেই। আপনি যদি পিপল ফাইন্ডার লেখেন গুগলে, PEOPLE, পিপল ফাইন্ডার, পিপল ফাইন্ডার ফোন নাম্বার না, পিপল ফাইন্ডার ক্রোম, ক্রোম বা গুগল ক্রোম লেখেন, এই যে পিপল ফাইন্ডার, এই যে chrome.google.com, এই যে এটা 10,000 প্লাস ইউজার্স, কিন্তু ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং। কেন? এটা একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, দেখেন আপনার যদি ইয়েতে মানে এ কি করে ডিফল্ট ভাবে খুঁজে বের করে দেয় কোন, এই যে এভাবে সাইটে আপনার অনেক কিছু নেম ইমেল অ্যাড্রেস সবকিছু দেখিয়ে দেয়। দেখেন আমি দেখাচ্ছি এটার বৈশিষ্ট্যটা। পিপল ফাইন্ডার এখানে অলরেডি আছে। আমি যদি এখানে পিপল ফাইন্ডারে ক্লিক করি, দেখেন এই যে দেখেন ও কি কি করে, ও হচ্ছে ডিফল্ট ভাবে আপনাকে দিয়ে দিবে, মানে ও হচ্ছে নাম দিবে, হ্যাঁ এই যে নাম দিবে, তারপরে হচ্ছে আপনার কোম্পানি নাম দিবে, ঠিকানা অ্যাড্রেস দিবে, তারপর ইমেল অ্যাড্রেস দিবে, হ্যাঁ এবং পার্সোনাল মানে B2C ইমেল অ্যাড্রেস এবং B2B দুটাই দেয়। ঠিক আছে, তবে এটার একটাই সমস্যা, এটা হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে কানেক্ট, মানে যে সমস্ত পাবলিক আপনার কানেক্টে আছে তাদেরটাই দিয়ে দেয় প্রপারলি। আমি জানি না যে এটা আপডেট কিছু নিয়ে আসছে কিনা, যে আপডেট নিয়ে এসে থাকে। দেখেন এটা কিন্তু আমার কানেকশন থেকে আসতেছে এই রেজাল্টগুলো, ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স গোল্ড। তারপরে ভাবিয়েন না যে এইখান থেকে আসতেছে, এই যে এইখান থেকে, এখানে কি অ্যালেক্স গোল্ড আছে? এখানে কিন্তু অ্যালেক্স গোল্ড নাই, এটা কিন্তু কানেক্ট থেকে আসতেছে। সার্চ বাই নেম আর কোম্পানি আর লোকেশন, আপনি এখান থেকে সার্চ করতে পারবেন কোম্পানি আর লোকেশন। সাপোজ আপনার কানেক্টে মনে করেন যে ইউএস এর কতজন পার্সন আছে, দেখে আপনি যদি ইউনাইটেড স্টেট ইউএসএ লিখলে কি আসবে দেখেন তো? হ্যাঁ আসবে। এই যে এগুলো হচ্ছে আপনার ইউএসএ, দেখুন এই যে ক্যালিফোর্নিয়া, ঠিকানা চলে আসছে কিন্তু। এই যে টেক্সাস ইউএসএ, মানে এই সমস্ত ব্যক্তি আমার সঙ্গে কানেক্ট আছে ইউএসএ, এই যে ইউএসএ। তার মানে এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারবেন, অথবা আপনি এই যে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলে এখানে দেখুন এক্সপোর্টের অপশন আছে, অথবা সেটিংসে যান। এদের একটা প্রিমিয়াম ভার্সন আছে, যেটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি হচ্ছে 19.99 পার মান্থ, মানে $20। প্রিমিয়াম ভার্সনটা ফিচার হয়তো আরো অনেক বেশি। পিপল ফাইন্ডার ফর ক্রোম, সাইন ইন টু লিঙ্ক স্টার্ট সার্চিং প্রোফাইল।
আপগ্রেড টু প্রিমিয়াম করলে ওই এত পরিমাণ ডলার লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, প্রিমিয়ামের ফ্যাসিলিটি গুলো হয়তো আপনি এখানে দিয়ে দিয়ে দিয়েছে, ইটস ফ্রি। ইয়েস, দ্য এক্সটেনশন হ্যালো ইজ স্যার, ফ্রি আপ টু 100 সার্চেস ফর নাও। 100টা আগে এটা আনলিমিটেড ছিল, এখন 100 করে দিয়েছে। দেখেন, ইয়েস, দ্য এক্সটেনশন ইজ ফ্রি আপ টু 100 সার্চেস ফর নাও। তারপর দ্য সার্চ ইঞ্জিন উইথিন দ্য এক্সটেনশন ওয়ার্কস ইনস্ট্যান্টলি। হাউ ডাজ দ্য ক্রোম এক্সটেনশন ওয়ার্ক? দ্য ক্রোম এক্সটেনশন ক্রোমস উইথ এ সার্চ interface which will allow you to find prospects by keyword. How can I do more searches? You can upgrade to our premium plan starting from Atho, which enable you to make up to 2000 search queries per month. আচ্ছা আচ্ছা, হ্যালো স্যার, বলুন। সেলস নেভিগেটর ফর জিমেল স্যার, এটা আমি খুঁজে পাইছি স্যার, এটা কিভাবে কাজ করে একটু দেখাই দেন তো। ওইটা এখন কাজ করে না, এটা কাজ ও করে না। আচ্ছা, আপনি খুঁজে পেয়েছেন ঠিক আছে, কিন্তু ওইটা এখন কাজ করে না। কিন্তু আমি ওটা কি আপনি হচ্ছে ক্রোম এক্সটেনশন, মানে হচ্ছে ওই ক্রোম এক্সটেনশনে খুঁজে পেয়েছেন? না স্যার, এটা অন্য জায়গা থেকে এনে আমি ক্রোম এক্সটেনশন ইনস্টল করছি আর কি। আচ্ছা, আমাকে দেন তো দেখি, ইউআরএলটা দেন ডাইরেক্ট। স্যার এটা ডাউনলোড আছে তো স্যার, আমি আপনাকে ইয়ে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি স্যার। আপনার কি ওটা কাজ করে? স্যার আমি বুঝতেছি না স্যার, এটা কিভাবে কাজ করে। ওটা আগে কাজ করতো, আচ্ছা স্যার, ঠিক আছে। ওটা এখন কাজ করে না। আগে অনেক সুন্দর কাজ করতো। কাজ করতো বলতে কি, আমরা যেমন হচ্ছে ওই যে জিমেলটা কপি করে সেলস নেভিগেটরে নিয়ে গেলাম, নিয়ে করে এক মানে আউটলুকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে একটা একটা করে পরীক্ষা করলাম। তো এটা আসলে জিমেল থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন হতো না, জিমেলেই এই সেলস নেভিগেটর ওখানে লিঙ্কডইন প্রোফাইল থেকে শুরু করে সবকিছু শো করতো, অর্থাৎ ক্লিয়ার বিটের মতো। ক্লিয়ার বিটে যেরকম পপ আপ আকারে শো করে, ওটা ওরকম পপ আপ আকারে শো করতো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটা হচ্ছে আচ্ছা, রমা আপু শুনতে পাচ্ছেন আপনি? রমা আপু, রমা পঞ্চায়েত, উনি নাই ক্লাসে? রমা পঞ্চায়েত ক্লাসে নাই না? না স্যার, নাই, ছিল। বায়োর রিকোয়েস্ট সেন্ড করেন। আজকে কি সানডে? সানডে মনে হয় বায়োর রিকোয়েস্ট একটু কম থাকে, তাই না? জি স্যার, স্যার আমি একটা মেসেজ দিয়েছি স্যার, এই যে মিটে দেখেন তো স্যার, কালকে এটা বুঝি নাই। কমার্শিয়াল লোন লিড, অর্থাৎ এই মুহূর্তে যাদের হচ্ছে মানে এরা কাস্টমার খুঁজতেছে, লোন দিবে। I am looking for an expert will help me to generate US 5,000 USA commercial loan lead, but you will have to provide me 10 USA and commercial loan leads to know if you can handle my work. Provide me 10 USA and commercial loan lead, মানে 10টা কেউ স্যাম্পল চাইছে। স্যার এটা আমারটা। এটা কামরুল হাসানেরটা। জি স্যার, আমারটা স্যার সবার উপরে। লিংকডইন স্যার আমি এটা কোথায়? এটা কি? স্যার একদম প্রথমে আছে ওয়েট, স্যার, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে স্যার, স্ক্রিন শেয়ার করতে। আচ্ছা আমি দেখতেছি। ফোর ক্লোজার লিড, তাই না? জি স্যার। ওয়েট, এটা কি স্যার প্রাইসটা অনেক
বেশি ছিল, কিন্তু স্যার বুঝি নাই। আচ্ছা, $200 ছিল আর কি। এটাকে প্রি ফোর ক্লোজার বলা হয়। প্রি ফোর ক্লোজার এটা রিয়েল এস্টেটের মধ্যে পড়ে। কিন্তু উনি বলছে ফোর ক্লোজার। আমি এর আগে হচ্ছে কিছু কাজ করছিলাম, সেটা হচ্ছে প্রি ফোর ক্লোজার। এটা শুধুমাত্র স্যার ফোর ক্লোজার। স্যার ওটা মানে কি স্যার, বুঝি নাই তো। প্রিফোর ক্লোজার হচ্ছে মানে এটা রিয়েল এস্টেটের আন্ডারে, এটা হচ্ছে পরিত্যক্ত সম্পত্তি। মানে দেখা গিয়েছে যে এক জমিদার দীর্ঘ অনেক বছর একটা জায়গায় বসতি স্থাপন করার কারণে ওইখানে তার কিছু সম্পত্তি হয়, এবং দেখা গেল 10 বছর পর সে মনে করেন যে ওই ওই সম্পত্তি থেকে অন্য কোথাও চলে গেল। মানে সাপোজ সে হচ্ছে রাজধানীতে বসবাস করা শুরু করলো। এখন রাজধানীতে বসবাস করা শুরু করার পরিপ্রেক্ষিতে তার যে পরিত্যক্ত সম্পত্তিগুলা ওগুলা অবহেলায় পড়ে থাকে, এবং দেখা যায় যে সে হচ্ছে ওগুলার কোনো হচ্ছে গুরুত্ব দিচ্ছে না, এবং সে চাচ্ছে যে ওগুলা সেল করে দিবে। এই ধরনের পরিত্যক্ত সম্পত্তিগুলোকেই হচ্ছে রিয়েল এস্টেটের আন্ডারে পড়ে, এবং এই প্রিফোর ক্লোজার সম্পত্তিগুলো রিয়েল এস্টেট যারা বায়ার তারা খুঁজে 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 তাদের কাছ থেকে অনেক কম দামে ওই সম্পত্তিগুলো কিনে নেয়, কিনে নিয়ে ওরা সেখানে বিজনেস করে। বুঝতে পারছেন? এই ধরনের লিডগুলো একটু হচ্ছে এক্সপেন্সিভ হয় এবং খুবই মানে ডিপ রিসার্চ করতে হয়, খুঁজে খুঁজে দেখতে হয়। আসলে প্রিফোর ক্লোজারের অনেকগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, মানে যেখানে ডিরেক্টরি সাইট বলা হয়, ইউএস এর আছে। তো আমি একটু রিসার্চ করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। এরা আবার সেল করে, দেখেন, এরা প্রিফোর ক্লোজারের লিস্ট সেল করে। ওকে, কিন্তু আপনার বলছে শুধুমাত্র ফোর ক্লোজার। আচ্ছা, দেখি এদের প্রাইজিংটা দেখি। খুবই এক্সপেন্সিভ, দেখেন। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এই ধরনের নিষ্ক্রিয় সম্পত্তিগুলো আপনারা এই যে বিভিন্ন ধরনের লিস্টিং আছে ডিরেক্টরি সাইট, দেখা যাচ্ছে এই যে ফোরক্লোজার লিস্টিং ডট জি কম, স্যার। এখানে গিয়ে আপনি হচ্ছে ম্যানুয়ালি খুঁজে বের করতে পারবেন যে কোনগুলো সম্পত্তি এই মুহূর্তে নিষ্ক্রিয়। এখানে দেখেন প্রপার্টি আছে ফ্লোরিডাতে অনেকগুলো, মানে এই ধরনের নিষ্ক্রিয় সম্পত্তি অনেক আছে। আপনি একটু রিসার্চ করে দেখবেন। এখানে গিয়ে আপনি সাপোজ মনে করতেছেন যে এখন আপনাকে স্পেসিফিক ভাবে যদি কোনো জিপ কোড দেওয়া হয়, আপনি জিপ কোড অনুযায়ী সার্চ করতে পারবেন। হ্যাঁ, ফোরক্লোজার লিস্টিং ডট কম। হ্যাঁ, এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা রিয়েল এস্টেটের আন্ডারেই পড়ে। হুম, তবে এটার কাজগুলো একটু হচ্ছে ক্রিটিক্যাল হয়, তবে মজা আছে কাজ করে, ম্যানুয়ালি কাজ করতে হয়। ডিমান্ড ভালো, এক্সপেন্সিভ। তো এই প্রিফোর ক্লোজার এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি চাচ্ছেন যে ওয়াশিংটন, যেটা থেকে আপনি এখানে অনেকগুলো সবগুলো টেক্সাসের নিউ ইয়র্ক, ওকে, অথবা এখানে টপ 10 সিটিজ আছে, ব্রুকলাইন, মিয়ামি, চিকাগো। এখান থেকে আপনি যদি প্রথমটা ধরাই দেন,
দেখেন এখানে কি বলতেছে, এই যে এই ধরনের সম্পত্তিগুলো, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় সম্পত্তি। এটা কোনো এক সময়ে এই বাড়ির মালিক এখানে ছিল, বর্তমানে সে অন্য জায়গায় বসতি স্থাপন করে, যে কারণে ওই জায়গাগুলো নিষ্ক্রিয় হয়ে থাকে। হ্যাঁ, এই ধরনের ডাটাবেস গুলো আপনি এখান থেকে খুঁজে বের করতে পারেন। মানে এখান থেকে আপনি কি কি পাবেন দেখেন, এখান থেকে ফোরক্লোজার, এই যে দেখুন এগুলো সব কিন্তু নিষ্ক্রিয়, এই যে ফোরক্লোজার, ঠিক আছে, এই যে ফোরক্লোজার। ওকে, এখানে কিন্তু দুই ধরনের আছে, একটা আছে প্রি ফোরক্লোজার, একটা আছে ক্লোজার, ফোরক্লোজার, ঠিক আছে। আপনি আপনার কাছ থেকে চাইছে ফোরক্লোজার, তাহলে মনে করেন যে এগুলো হচ্ছে ফোরক্লোজার, তাহলে আপনি কি করবেন, যে ডিটেইলসে ক্লিক করবেন। ডিটেইলসে ক্লিক করার পরে আপনি এখান থেকে কি কি পাবেন, এখান থেকে আপনি সিটি পাবেন, কান্ট্রি পাবেন, স্টেট পাবেন, আর হচ্ছে একটা হচ্ছে আপনার এই যে প্রপার্টির একটা ওদের হচ্ছে ফোরক্লোজার নেম আছে, একটা আইডেন্টিফিকেশন আছে, সেই আইডেন্টিফিকেশন নামটা পাবেন, কন্টাক্ট ইনফরমেশন পাবেন, ম্যাপ ডিরেকশন পাবেন, ইউজফুল লিংক পাবেন, অনেক কিছু পাবেন। মোটামুটি এই সাইটটা ভালো। ওকে, জি স্যার। আপনি এখান থেকে কয়েকটা স্যাম্পল দিয়ে দেন। কন্টাক্ট ইনফরমেশনে যদি ক্লিক করেন দেখেন কি আসতেছে, এবং এখান থেকে আপনি প্রাইসটাও পাবেন, যে কত প্রাইসে এই সম্পত্তিতে, এই নিষ্ক্রিয় সম্পত্তিটা সেল করা হবে, এটা আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন, ঠিক আছে। এবং আহ, আবার ভুল করে আবার এই যে ইউআরএলটা দেওয়ার দরকার নেই, তাহলে ও সহজেই তখন আপনাকে আর দরকার হবে না, তখন ও নিজে নিজে কালেক্ট করবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এটা দেওয়ার দরকার নেই। কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করলে আপনি কন্টাক্ট ইনফরমেশন পাবেন, তারপর হচ্ছে ম্যাপ ডিরেকশন, তারপর কি কি আছে, ইউজফুল লিংক, কোম্পানি ইনফো, তারপর কি কি আছে, এখান থেকে কিছু আপনি পিক নিলেন বায়ারকে দেখানোর জন্য, এখানে অনেকগুলো পিক আছে। স্যার এটা অনলি ইউএস এর জন্য? হ্যাঁ, এটা অনলি ইউএস এর জন্য। কেন, আপনার ক্লায়েন্ট কি বলছে? না স্যার, ওটা বাইরে রিকোয়েস্ট আসছিল স্যার, সেন্ড করতে চাইছিলাম, অনেক প্রাইস ছিল তো, তা বুঝি নাই আর কি, এজন্য আর কি দেখানো। আরে, বায়ার রিকোয়েস্ট আসে আর বায়ার মেসেজ করে কি একই? আমি তো ভাবলাম না বায়ার, স্যার। বায়ার মেসেজ করছিল। না স্যার, আমি স্যারই করতে চাইছিলাম, কিন্তু বুঝি নাই, তাই বললাম যে স্যার একটু বুঝে নেই আর কি। পুরো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের যদি আপনি প্রবলেমে পড়ে থাকেন, যে অ্যাকাউন্ট সাসপেন্ডেড বা হচ্ছে টেম্পোরারিলি ডিজেবলড, এবং এনআইডি ভেরিফাই যদি মাল্টিপল অ্যাটেম্পটস এর কারণে ডিজেবল করে দেয়, তাহলে অবশ্যই আমাদেরকে একটা সাপোর্টে কথা বলতে হবে। তো সাপোর্টে আমাদের যেভাবে যাব, আমরা fiverr.com/support_tickets_new_account, /new/account। ওকে, এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, একটা হচ্ছে হোয়াট ক্যান, উপরে যান, একদম একদম শুরু থেকে শুরু করি, উপরে যান। এখানে বলতেছে সাবমিট এ রিকোয়েস্ট, হেল্প এন্ড সাপোর্টে যাওয়ার পরে আমাদেরকে বলছে হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট ইস্যুতে ক্লিক করব, অ্যাকাউন্ট ইস্যু ক্লিক করেন। ওকে, অ্যাকাউন্ট ইস্যু, তারপরে হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্ট, তো আমরা হচ্ছে মাই সেলার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব, কারণ আমরা হচ্ছে সেলার। ওকে, মাই সেলার অ্যাকাউন্ট। হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম, কোন ধরনের সমস্যায় আমরা জড়িত, এখানে আমরা দেব হচ্ছে মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবলড। দাঁড়ান, কি কি আছে একটু দেখাই। My account was disabled. Inquiries about Fiverr's level system dashboard. I want to make a change to my account. Phone verification area. Unauthorized access withdrawal issue. My account does not appear online. Why did I receive a warning? My account was disabled. এখানে ক্লিক করেন। ওকে, এখানে একটা সাবজেক্ট দিতে হবে খুব সুন্দর করে। হ্যাঁ, সাবজেক্টটা হচ্ছে এরকম যে হচ্ছে আপনি হচ্ছে মানে ট্রুলি সবকিছু দিলেন, তারপরে হচ্ছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে না করে ওরা ডিজেবল করে দিল। আপনি দিতে পারেন হচ্ছে অ্যাট্রাকটিভ কিছু দিতে পারেন, যেমন হচ্ছে রিয়েল এনআইডি না, আপনি দিতে পারেন হচ্ছে এক কথায় প্লিজ সাবজেক্ট, এখানে একটা হেডিং দেখেন, প্লিজ সলভ মাই প্রবলেম, লেখেন এতটুকু লেখেন, প্লিজ solve my
যা লেখার আছে আমরা ডেসক্রিপশনে লিখবো। হ্যাঁ, লেখেন আছে হ্যালো ফাইবার, হ্যালো ফাইবার, কমা দেন, কমা দিয়ে এখানে কিছু সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। সেটা হচ্ছে যে কি রিলেটেড সেন্টেন্স লিখতে হবে। নরমালি সেটা হতে পারে আপনার হচ্ছে আপনার যে রিয়েল যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করছেন। নাইট কি লিখেছে, জি আই স্যার। এম প্রফেশনাল ফ্রিল্যান্সার, I have already done 3 projects, also get excellent feedback from clients. Okay, তারপরে লেখেন হচ্ছে after after completing my third project, completed, maybe এটা completing হবে, দেখেন তো, completed বানানটা ভুল ছিল, completed my third project. Then I got অথবা I have gotten, then I got, আচ্ছা then I got then বা gotten then, then আপনি then I got a notification from Fiverr. From Fiverr. Okay, full stop then. তারপর হচ্ছে I have, লেখেন I have submitted my capital letters এ লেখেন NID, also my photo, স্মার্ট এনআইডি দিবেন স্যার। smart NID then smart, also my photo. ঠিক আছে, but unfortunately Fiverr does not accept my information. Does not accept my information. Accept my information. Okay, আপনি লেখেন হচ্ছে my documents are documents are 100% valid and real. Okay, তারপরে হচ্ছে if you need more documents from me, comma দেন একটা, I can ready to submit it.
সাবমিটেড নয়, সাবমিট, MIT, হ্যাঁ সাবমিট। I can ready to হবে to, I can ready to submit, I can ready to submit as per your requirement. I can ready to submit documents as per your requirement. Submit documents. Requirement বানান ভুল। Okay, কি লিখলাম? Hello Fiverr, I am professional freelancer. I have already done 3 projects, also get excellent feedback from client. After completing my third project, wait. Then I got a notification from Fiverr. I have submitted my smart NID, also my photo. But unfortunately, Fiverr does not accept my information. My documents are 100% valid and real. If you need my more information or more documents from me, I can ready to submit documents as per your requirement. Okay, সুন্দর হয়েছে। ওকে, এখন হচ্ছে আপনি নিচে একটা ইন্টার চাপেন, আরেকটা ইন্টার চাপেন, আরো কিছু লিখবো যে হচ্ছে therefore আমরা দেখি না আছে therefore pray and hope that it would be kind enough to grant me, এই ধরনের একটা সেন্টেন্স লিখি না, এই ধরনের কিছু একটা লেখেন। therefore pray and hope that it would be kind enough to grant me, therefore একসঙ্গে লিখতে হয়। Therefore pray and hope that it would be kind enough to অ্যাপ্লিকেশন দিবেন স্যার। therefore pray and hope that it would be kind enough to therefore pray and hope that it would be kind enough to grant enough to কি দেয়া যায়, wait, জি স্যার, অবলাইজ thereby TACREBY ওকে, ইন্টারসেপেন। ওকে, এখানে লেখেন কাইন্ড রিগার্ডস, এই মেসেজটা কপি করে মার্কেটিং উইথ 105 ওই গ্রুপে দিয়ে দেন, সবার কাজে লাগবে। তবে হুবাহু আবার এটা দিয়ে না, এটা তো নাহিদের হচ্ছে আইডির পরিপ্রেক্ষিতে আমরা লিখলাম, কারণ উনি অলরেডি 3টা প্রজেক্ট কমপ্লিট করছে, তারপর ওনার সঙ্গে কি ধরনের বিহেভ হয়েছে সেগুলো আমরা এখানে লিখলাম। উনি 3টা 5 স্টার পেয়েছে, তো এই ধরনের ডকুমেন্টগুলো ইম্পর্টেন্ট। তো এটা আপনি হচ্ছে ইয়েতে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। তাহলে স্যার আর কি কি কারণে ডিসেবল হইতে পারে অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট হচ্ছে মানে ডিজেবল হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার কনভারসেশন। আপনি ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশনের সময় যখন যদি তার সঙ্গে পার্সোনাল ইনফরমেশন চান, বা হচ্ছে তাকে হচ্ছে তার কাছ থেকে মনে করেন যে আপনি তার কাছে মনে করেন যে বলতেছেন যে আপনি হচ্ছে বাইরে পেমেন্ট নেবেন, এটা হচ্ছে প্রধান ইস্যু অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার। কিন্তু এই যে এটা হচ্ছে টেম্পোরারিলি ডিজেবলড, এটা মূলত ব্যাক করা যায়। এর আগেও প্রিভিয়াসলি অনেক স্টুডেন্টের হচ্ছে টেম্পোরারি ডিজেবলড হওয়ার পরেও তাদের অ্যাকাউন্টগুলো সাকসেসফুলি ব্যাক করা সম্ভব হয়েছে। ঠিক আছে, জি ওকে। তো এখানে আমরা কিছু অ্যাটাচমেন্ট ফাইল অলরেডি অ্যাড করব, যেমন হচ্ছে আপনার যদি এক্সট্রা মনে করেন যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন গুলো থাকে সেগুলো আমরা অ্যাড করব, পাশাপাশি এনআইডি গুলো অ্যাড করব। অ্যাড ফাইলের মধ্যে আপনি ক্লিক করেন, অ্যাড ফাইলের মধ্যে আপনার ছবি, আপনার এনআইডি এর ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, এগুলো সবগুলো আপলোড করে দেন। এই তিনটেই স্যার। এই 3টা অ্যাড করে দেন।
সাবমিট করবে স্যার? এখনো আপলোড হয়নি। ওকে, সাবমিট রিকোয়েস্টে ক্লিক করেন। ওকে, এখন আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। এটা হয়তো আপনাকে রোবট রিপ্লাই দিবে, কিন্তু আফটার 24 আওয়ার্স আপনাকে একটা ফাইনালি একটা রিপ্লাই দিবে, যেটা আপনি সাথে সাথে আমাকে মেসেজ করে দিবেন। ওকে? জি স্যার। আচ্ছা, আপাতত আমরা একটা সাপোর্টে মেসেজ দিলাম, সো ডোন্ট ওরি। আর আপাতত মনে হয় আপনি বাই রিকোয়েস্ট সবকিছু সেন্ড করতে পারবেন না, না? দেখেন তো আপনার বাই রিকোয়েস্ট শো করে না কিনা। স্যার, আমার গিগগুলোই ডেনাইট হয়ে গেছে স্যার। আচ্ছা, গিগগুলোকে ডিনাই করে রাখছে, সমস্যা নেই। আপনাকে ব্যাক করলেই আপনার গিগগুলো চলে আসবে। আর হচ্ছে আপনি আপাতত বাই রিকোয়েস্টটা কিন্তু আসে কিনা, মনে হয় আসবে না। গিগ তো স্যার পাবলিশ নাই, কিভাবে বাইরে যেতে হবে? সেটাই, ইউ মাস্ট হ্যাভ অ্যাক্টিভ গিগস টু ফার। আচ্ছা, যাই হোক, টেনশন নেবেন না, ইনশাআল্লাহ ব্যাক করা সম্ভব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা গতকালকের ক্লাসে শিখেছিলাম হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তো গুগল অ্যানালাইটিক্স এর এই আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কে আবার হচ্ছে কানেক্ট করে দিতে হয় গুগল সার্চ কনসোলের সঙ্গে, যেটা আমরা ওয়েবসাইটের মধ্যে যে সার্চ কনসোলের সঙ্গে আমরা ওয়েবসাইটের যে একটা সংযোগ ঘটিয়েছিলাম, আবার সেরকমই একটা হচ্ছে ইয়া আছে এখানে, স্ট্যাটিস্টিক্স বা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে হয়। আচ্ছা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি। আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা প্রপারলি দেখবেন, দেখে দেখে বুঝতে পারবেন আসলে। স্যার এতক্ষণ ক্লাসে না থাকার জন্য সরি স্যার। আচ্ছা, সমস্যা নাই। আপনি এখন সুস্থ তো নাকি? জি স্যার। তারপর আরেকজন নাই তো, ওই যে আপনার বন্ধু, কি যেন নাম? হাফিজ খান। হাফিজ খান কই? হাফিজ ভাই, হ্যাঁ, হাফিজ ভাই কিংবা নাইন। উনি সকালেও তো ছিল না। আচ্ছা, দেখেন, আমি একটা ভিডিও প্লে করতেছি, ভিডিওটা মন দিয়ে দেখেন। এটা আমারই 50টা ক্লিক 22টা, আর বাকি যে একটা আছে ওটা ভাই খুবই কম, ইমপ্রেশন 148, ক্লিক একটা। এই হলো আমার সার্বিক অবস্থা। আমার ভাইয়া 6টা গিগ দেয়া আছে, তার মধ্যে আমার লিডের যে গিগগুলো আছে একটাতে আছে আপনার ইমপ্রেশন প্রায় 700-র মতো, আরেকটাতে প্রায় 400-র মতো। আর আমি লাস্ট যে গিগটা ক্লিক করছি ওটা হচ্ছে আপনার 40-এর মতো ইমপ্রেশন। আর ক্লিকগুলো হচ্ছে আপনার যেটা সব থেকে বেশি ইমপ্রেশন 700-র মতো, 14টা ক্লিক, 400 ওখানে 32টা ক্লিক, আর যেটা লাস্ট ক্লিক করছি 40টা ওখানে 2টা ক্লিক। আচ্ছা, ভিডিওতে দেখেন, এখানে কিন্তু হচ্ছে আপনার অ্যাডমিনে ক্লিক করতে হবে। হ্যাঁ, অ্যাডমিন মানে সেটিংস। আপনি যখন সেটিংসে ক্লিক করবেন, দেখেন আবার দেখাচ্ছি, একটু রিপিট করি। এই যে অ্যাডমিনটা কিন্তু আমরা নিচে পাই। আমরা যেখানে এখানে যেখানে অবস্থান করতেছি, এটা হচ্ছে আপনার অ্যানালাইটিক্স এর হচ্ছে সেটিংস, যেটাকে অ্যাডমিন বলা হয়। এই সেটিংসে একটা ক্লিক করবেন, দেখেন সেটিংসে ক্লিক করার পরে কোথায় যাচ্ছে দেখেন। ওটা হচ্ছে আপনার সেটিংসে 40-এর মতো ক্লিক করার ইমপ্রেশন। পরে এই যে আর প্রপার্টি সেটিং, ক্লিকগুলো হচ্ছে আপনার প্রপার্টি যেটা সব থেকে সেটিংসে বেশি যাবেন। ইমপ্রেশন প্রপার্টি 700-র সেটিংস মতো, থেকে দেখেন এখানে হচ্ছে 14টা আপনার ক্লিক, ট্র্যাকিং আইডি, 400 ওখানে তারপরে আপনার 32টা স্ক্রল ক্লিক, ডাউন করে একদম নিচে আর আসবেন, যেটা দেখেন এখানে লাস্ট হচ্ছে ক্লিক লেখা করছি আছে 40টা ওখানে 2টা ক্লিক। অ্যাডজাস্ট সার্চ আর কনসোল। ভাই ওকে, আমি যেটা অর্ডার পাইছি অ্যাডজাস্ট সার্চ কনসোল, ভার্চুয়াল এই অ্যাসিস্ট্যান্ট, অ্যাডজাস্ট সার্চ ওটা কনসোলে ক্লিক দেখলাম যে করবেন। অনেক কম ছিল, ক্লিক বাট করলে এখন এখানে দেখবেন যে একটা 282 অ্যাড তে অপশন আসছে পাবেন, ইমপ্রেশন, বাই ক্লিক লিঙ্কিং 4টা। ইউর অ্যানালাইটিক্স প্রপার্টি টু ইউর সার্চ আর কনসোল অ্যাকাউন্ট। বিজনেস ওকে, এখানে পেজ অ্যাডে যেটা ক্লিক দিচ্ছি ওটা করবেন। হচ্ছে ইমপ্রেশন 150টা, ক্লিক আচ্ছা, অ্যাডে ক্লিক 22টা। করার পরে দেখেন এখানে অ্যাড এ বাকি সাইট টু যে সার্চ কনসোল। একটা আছে ওটা ভাই খুবই হ্যাঁ, কম, এখানে কিন্তু ইমপ্রেশন সাইটের নাম দেওয়া 148, যাবে, ক্লিক একটা। সার্চ কনসোল সাইট। এই হলো আমার সার্বিক অবস্থা। বলতেছে ইউ হ্যাভেন্ট ভেরিফাইড এনি সাইট, তো আগে ভেরিফাই করতে হবে। তাহলে অ্যাড সাইট, এই যে অ্যাড এ
সাইট টু সার্চ কনসোল, তারপর ওকে করবেন। আচ্ছা, আমরা কিন্তু এই সাইটটাতে যখন আমি দেখিয়েছিলাম তখন কিন্তু আপনার ভেরিফাই করি নাই, ওয়েবসাইট দিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করার পরে তারপরে আপনি ওখানে অ্যাড করতে পারবেন খুব সহজেই। এই ওয়েবসাইটের এই ভেরিফাইটা তো আমরা সবাই পারি, তাই না? এই ভেরিফাইটা তো সবাই পারেন, এই পর্যন্ত সবাই আমরা পারি, তাই তো? আচ্ছা দেখুন, ভাই আমাদের আমাদের পার্ট তাতে আমি চাচ্ছি উপরা অফিস থেকে আমাদের ভাষা আমাদের কিন্তু অনেকে এটা গরিব। এটা কিভাবে করলে কি ভালো একটু নলেজ দিন আমাদেরকে। ফজলুল করিম ভাই, তো এটা হচ্ছে পুরাতন হচ্ছে ব্যাকডেটেড ভার্সন অ্যানালাইটিক্স এর ব্যাকডেটেড ভার্সন, আর নতুন যে আপডেটেড ভার্সন একদম সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে সার্চ কনসোল আর হচ্ছে আপনার বিষয়গুলো সবগুলো একটু খুঁটিনাটি আপনাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে। হ্যাঁ, নতুন আপডেট ভার্সনটা এখন হচ্ছে আমি প্রপারলি দেখিনি, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে মূলত নতুন অ্যানালিটিক্স এর হচ্ছে বিষয়গুলো, যেহেতু কালকে ফার্স্ট ক্লাস হলো, আপনারা কি একটু অ্যানালিটিক্স সেটআপ করছেন প্রত্যেকেই আপনাদের ওয়েবসাইটে? আপনারা কি প্রত্যেকেই অ্যানালিটিক্সটা সেটআপ করছেন আপনাদের ওয়েবসাইটে? মানে যে জি স্যার। যে হ্যাঁ ভাইয়া করছি। ইমপ্লিমেন্টটা দেখাইছি সবাই করছেন? হ্যাঁ ভাইয়া করছি। মার্কেটার মনিরুল আপনি করছেন? মার্কেটার মনিরুল, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপনি করছেন? কি গুগল? হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স আপনার ওয়েবসাইটে সেটআপ করছেন? আমার ওয়েবসাইটে একটা ফ্রি ওয়েবসাইট আছে আর একটা পেড ই কমার্স ওয়েবসাইট খুলবো। তো এমনিতে গুগল অ্যানালিটিক্স দেখছি, আমি এটা সেটআপ করিনি। প্র্যাকটিস করেন নাই? প্র্যাকটিস এমনিতে নরমাল প্র্যাকটিস করছি আমি, কিন্তু সেভাবে গভীরভাবে হয়নি। আলমগীর হোসেন আপনি? আলমগীর হোসেন, রাকিবুল নিবিড় আপনি ক্লাসে আসেন না কেন? রাকিবুল নিবিড় কোনো কিছুই ফ্রিতে ইউজ করা ঠিক না। ফ্রি ইউজ করলে আপনার আপনি নানাবিধ দেখা যাবে যে আপনার বিজনেসের আয়ের থেকে আপনি লোকসানটাই বেশি হবে আপনার। আর ফ্রি ডোমেইন হোস্টিং এসব মানে হ্যাক করা কোনো ব্যাপার না, এটা ওয়ান টুর ব্যাপার। ঠিক আছে, এটা ভাইয়া কোন ওয়েবসাইটে যেতে বললেন? আচ্ছা আপু, আপনি হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি কি কোনো ওয়েবসাইট ওপেন করছেন? না ভাইয়া আমি কিছু করি নাই। আচ্ছা, আপনি একটা কাজ করেন, গুগলে যান। আচ্ছা, এখানে লেখেন আপনি PAN আপু প্যান্থিয়ন, PAN THEON, এই যে নিচে দেখেন, নিচে চলে আসছে pantheon.io। আপনাকে লিখতে হবে, আচ্ছা এখানেও পাবেন, এই যে নিচে দেখেন pantheon.io আপু, একটু নিচে pantheon.io। আচ্ছা, মিনিস্ট্রি থেকে লোক আসতেছে, একটু কাইন্ডলি একাধিক মাল্টিপল ডিভাইস থেকে জয়েন করুন, খুব ফাস্ট 1 2 3, একটু ফাস্ট করুন, খুবই উপস্থিতি নগণ, আসার ক্লাসটা কিন্তু রিজেক্ট করে দেবে মিনিস্ট্রি, একটু দ্রুত করুন আপু। pantheon.io, একাধিক অ্যাকাউন্ট থেকে একটু দ্রুত জয়েন করুন। হ্যালো এভরিবডি,
আচ্ছা pantheon.io তে ক্লিক করুন। pantheon.io তে ক্লিক করুন। ওকে, এখান থেকে আপনি যাবেন হচ্ছে গেট স্টার্টেড। ওকে, নিচে যান আপু, নিচে যান। নিচে গিয়ে টাইপ করুন, দেখুন এখানে আছে কানেক্ট উইথ গুগল আছে, গুগলে ক্লিক করুন। এখান থেকে আপনার ইমেলটা ধরাই দেন। ওকে, তারপর হচ্ছে দেখবেন আপনি এখান থেকে হচ্ছে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম এবং আপনার একটা কোম্পানি বা অর্গানাইজেশন। আপনি আপনার ফার্স্ট নেম দেন। আচ্ছা, কোম্পানি অর্গানাইজেশন, সাপোজ মনে করেন যে আপনি আপনি সাপোজ যদি আপনার কোনো কোম্পানি বা অর্গানাইজেশন নাও থাকে, তাহলে আমরা একটা নাম দিতে পারি। যেমন হচ্ছে আপনার নাম হতে পারে মুশফিকা মৌ, আপনি একটা মনে করেন যে মুশফিকা হোসেন মৌ নামে একটা আপনি হচ্ছে আইটি সেন্টার খুলতে পারেন, বা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারেন, বা একটা কম্পিউটার ট্রেনিং স্কুল খুলতে পারেন। আপনার নেম দিয়েও খুলতে পারেন, বা আপনার যদি কোনো এরকম পছন্দের কোনো নেম থাকে আপনি সেটা দিতে পারেন এখানে। ইন ফিউচারে আপনি খুলবেন এমনটা আর কি। আর এখানে এজেন্সি নো করে দিবেন। একটা নাম দেন, আপনি কোম্পানির নাম দেন। ভাইয়া আইডিয়া পাচ্ছি না। আচ্ছা লেখেন, আপনি লেখেন হচ্ছে মুশফিকা লেখেন। মুশফিকা, তারপর একটা স্পেস দেন। আপনি লেখেন মুশফিকা হচ্ছে সফটেক, SOFT, সফটেক একসঙ্গে হবে, হ্যাঁ, মানে একটা আন্ডারস্কোর হবে, আন্ডারস্কোর দিতে পারেন, অথবা হচ্ছে আপনি হাইফেন দিতে পারেন, টেক, হ্যাঁ, সফটেক মুশফিকা সফটেক বিডি। এটা হচ্ছে আপনার মনে করেন যে ইন ফিউচারে আপনি এই নামে একটা মনে করেন যে আপনি একটা কম্পিউটার ট্রেনিং স্কুল বা হচ্ছে আপনি আউটসোর্সিং স্কুল ওপেন করতে পারেন, ঠিক আছে? তো কন্টিনিউ ক্লিক করেন। মানে আমরা এই রিলেটেড একটা আমরা ওয়েবসাইট ওপেন করব, মানে যেটা আপনার কি হবে, আপনি হচ্ছে পোর্টফোলিও সাইট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এটার উদ্দেশ্য হচ্ছে আপনি হচ্ছে উইদাউট মার্কেট প্লেস আপনি নিজেকে প্রমোট করতে পারবেন। আপনি যে এই সার্ভিসগুলো জানেন, আপনি যে শিখছেন, আপনি উইদাউট মার্কেট প্লেস, আপনি শুধু মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করা নয়, আপনি উইদাউট মার্কেট প্লেসও আপনি এভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনি মনে করেন যে এখানে মাইগ্রেট এক্সিস্টিং সাইট, তারপর আছে ক্রিয়েট নিউ সাইট, আপনি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করেন। আপনি তো অনেক পিছনে পড়ে আছেন আমাদের থেকে, এখানে অনেকেই আছে অনেক পিছনে পড়ে আছেন কিন্তু কথা বলেন না, আমি জানি। আপুর মতো আপনারাও যদি কথা না বলেন সারা জীবনের পিছনেই পড়ে থাকবেন। অ্যাট লিস্ট স্ক্রিন শেয়ার করে, মিটিং এ যদি নাও থাকেন রাতে, স্ক্রিনটা শেয়ার করার তো সাহস থাকতে হবে, তাহলে তো আপনি আমাদের সঙ্গে এগোতে পারবেন। আমি স্ক্রিন শেয়ার করতে বলি অনেকে ভয়ে স্ক্রিন শেয়ার পর্যন্ত করে না। আচ্ছা দেখেন, নেম ইওর প্যান্থন সাইট, আপনি একটা নাম দিবেন এখানে। সাপোজ আপনার নাম যদি মনে করেন যে আপনি একজন ফ্রিল্যান্সার, তো আপনি আপনার ফ্রিল্যান্সার মৌ লিখতে পারেন। ফ্রিল্যান্সার মৌ, ফ্রিল্যান্সার স্পেস আপনার নাম দিলেন, এমটা বড় হতে দেন। ওকে, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটে থাক, আপনি হচ্ছে নিচে গিয়ে সিলেক্টে ক্লিক করেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ। স্যার, আপু বলেন। স্যার আমি হচ্ছে চ্যাট বক্সে মানে বায়ার নক দিছে, তো এটা দিছি, একটু দেখেন তো স্যার এটা করতে পারবো কিনা। লুকিং ফর ম্যানেজার এন্ড অনার, হ্যাঁ হ্যাঁ, এটা পারা যাবে তো। এটা তো সহজ তো। লুকিং জি ফর স্যার, ম্যানেজার মানে এন্ড অনার ফর কার ডিলারশিপ উইথ ফোন নাম্বার ইনস্টেড অফ ইমেলস, লোকেশন ইন দ্য USA,
And also, can you check those against the national do not call registry? Okay, USA, and also can you জি স্যার। check those against the national do not call registry? আপনাকে আপনাকে ক্লায়েন্ট কি এখন কি অনলাইনে আছে? জি স্যার, উনি বলতেছে স্যার ওই যে ফোন নাম্বারটা মানে নিবন্ধন করা কিনা ওইটা করতে পারবো কিনা। হ্যাঁ হ্যাঁ, নিবন্ধন যে অর অলসো ইউ ক্যান চেক, এটা একটু মানে ওর এক্সট্রা কিছু ক্যারিয়ার দিয়ে মানে দিয়েছে, ঝামেলা করছে। এটা না দিলে পারা যেত অবশ্য। জি স্যার। আচ্ছা দাঁড়ান আপু, আপনি হচ্ছে ডিপ্লয় ক্লিক করেন, ডিপ্লয়। ওয়ার্ড প্লেস না তিনটাতেই? এই যে ওয়ার্ডপ্রেসে শুধু। আচ্ছা আপনি সুন্দর করে একটা রিপ্লাই দেন। জি স্যার, মানে স্যার বলবো যে করতে পারবো। আর আপনি লেখেন হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, বায়ারকে এটা আপনার হচ্ছে মানে আপনার বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন তার পরিপ্রেক্ষিতে রিপ্লাই দিয়েছেন নাকি সরাসরি গিগের উপরে? না স্যার, এটা হচ্ছে ওই যে ফেসবুকে আপনি যে গ্রুপটা দিচ্ছেন না স্যার, ওইখান থেকে। মানে লোকাল মার্কেট? জি স্যার, মানে ওনার সাথে এখনো কথা হয় নাই স্যার, মানে আমি হচ্ছে কমেন্ট করেছিলাম তো সে নক দিয়ে ডিরেক্টলি এটা জিজ্ঞাসা করছে যে আমি মানে নাম্বারগুলো নিবন্ধন করার জন্য এটা বের করতে পারবো কিনা। আচ্ছা আপনি ওকে বলেন যে হচ্ছে আপনি লুকিং ম্যানেজার এবং অনারের কার ডিলারশিপ ফোন নাম্বার এবং হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস শুধু নয়, সে লোকেশন, সিটি, স্টেট, জিপ কোড সব দিতে পারবো, কিন্তু ক্যান ইউ চেক দোজ এগেইনস্ট দ্য ন্যাশনাল ডু নট কল রেজিস্ট্রি? এইটার হচ্ছে মিনিং এটা বলেন যে এই মুহূর্তে আপনি এটা মানে এটা আপনি ওর কাছ থেকে বোঝাই নেন যে এটা দিয়ে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ, একটা এক্সাম্পল দাও আমাকে। জি স্যার। মানে এই যে ও বলছে যে ক্যান ইউ আচ্ছা। চেক দোজ এগেইনস্ট দ্য ন্যাশনাল ডু নট কল রেজিস্ট্রি, মানে এগেইনস্ট দ্য ন্যাশনাল ডু নট কল রেজিস্ট্রি। কল রেজিস্ট্রিতে এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, দ্য ন্যাশনাল ডু নট কল রেজিস্ট্রি। আচ্ছা ওয়েট, আপনার সাকসেসফুলি আপনার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি হচ্ছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে যান। আপনি অনেক পিছনে পড়ে আছেন, এর সবার প্রত্যেকেরই ওয়েবসাইট আছে, আপনি তো কথাও বলেন না। কথা বললে তো অ্যাট লিস্ট প্রবলেমটা সলভ করা যায়। স্ক্রল ডাউন করে নিচে যান, একদম নিচে যান, এই যে কন্টিনিউ ক্লিক করেন। ওকে, এখানে একটা সাইটের নাম দিব আমরা। আপনি সাইটের নাম দেন হচ্ছে ফ্রিল্যান্সার মো। এমটা বড় হাতের। ওকে, ইউজার নেম দেন আপনি হচ্ছে শুধু মো দেন। ওকে, ছোট হাতের মো, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড, আপনার কোনো জিমেলের পাসওয়ার্ড দিতে পারেন যেটা আপনার মাথায় আছে এই মুহূর্তে, যেটা মুখস্থ আছে। আমার একটা পাসওয়ার্ড দেন। বুঝতে তো নাই ভাইয়া, কিন্তু হচ্ছে এইটা কি সেফ থাকবে না এখানে? সেভ থাকবে। আপনি তাহলে একটা কাজ করুন, আর ডিফল্ট ভাবে যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা কপি করেন। কপি করে আপনি একটা হচ্ছে নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করে রাখেন। এখানে আপনি পেস্ট করে দেন। ওকে, কন্ট্রোল ভি করেন। সেভ করছেন না? জি। ঠিক আছে। ওকে, এখান থেকে আপনি হচ্ছে নিচে যান একদম, ইওর ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দেন এখানে। আপনি ওনাকে বলেন যে আপনি হচ্ছে দিতে পারবেন, ওই ফোন নাম্বার দিতে পারবেন, কিন্তু রেজিস্ট্রি কিনা এটা যদি ও যদি কোনো প্রসেস বলে দেয় আপনাকে, যদি বলেন যে তুমি যদি আমাকে কোনো সিস্টেম বা মেথড যদি আমাকে বলে দাও তাহলে পারবো। আপনি ওকে আচ্ছা বোঝান, স্যার, ঠিক আছে। বোঝান যে আপনি অনেক হার্ড ওয়ার্কিং পারসন,
ও যদি কোনো মেথড বলে দেয় তাহলে আপনি পারবেন, তাহলে একটা জিনিস আপনার শেখাও হবে, কাজও করা হবে, ঠিক আছে? ওকে, সার্চ ঠিক ইঞ্জিন আছে ভিজিবিলিটি বলছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন, মানে হচ্ছে ডিসকারেজ করবেন কিনা, মানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম দা ইন্ডেক্সিং দিস সাইট, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার। তো আপনি শো করাইতে চান কিনা, যদি শো করাইতে না চান তাহলে টিক করবেন, আর যদি শো করাতে চান তাহলে টিক করার দরকার নেই। ওকে, আমরা শো করাইতে চাই, এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওকে গুড, সেভে ক্লিক করেন, লগইনে ক্লিক করেন। ওকে, এখান থেকে ডিফল্ট ভাবে রিমেম্বার মিতে ক্লিক করেন, রিমেম্বার মি, দ্যাট ইজ দ্য কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস, আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস। লগইনে ক্লিক করেন, এই যে আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। এখন WP অ্যাডমিন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন এটা বুকমার্ক করে রাখেন, তাহলে আপনাকে বারবার খুঁজতে হবে না, বুকমার্কে ক্লিক করেন, এন্ড দ্যাট ইজ ইওর বুকমার্ক। ওকে ওকে, তাহলে আপনাকে ইন ফিউচারে বুকমার্ক, আপনি এখন কি করবেন, আপনার কিন্তু একটা সাইট ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, আপনি কিন্তু এখন আপনার বন্ধু বান্ধব বা হচ্ছে কাউকে দেখাইতে পারবেন যে আপনি অ্যাটলিস্ট এলটিপি তে এসে কিছু একটা শিখছেন এবং আপনার একটা ওয়েবসাইট আছে, অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবেন। আপনার ওয়েবসাইটের ডোমেনটা কিরকম হবে একটু খেয়াল করুন। আপনি মাথার উপরে দেখুন ফ্রিল্যান্সার মো, এখানে ক্লিক করুন, মাথার উপরে ড্যাশবোর্ডের উপরে, ড্যাশবোর্ডের উপরে, মানে ড্যাশবোর্ডের উপরে, মানে ড্যাশবোর্ড যে লেখাটা আছে দেখেন উপরে, হ্যাঁ ফ্রিল্যান্সার মো, হ্যাঁ এখানে ভিজিট সাইটে ক্লিক করুন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা নতুন ওয়েবসাইট যেখানে কোনো কন্টেন্ট নাই, কিন্তু লেখা আছে ফ্রিল্যান্সার মো, উপরে লেখা আছে ফ্রিল্যান্সার মো। কিন্তু এখন কথা হচ্ছে যে এরকম যদি আপনার বন্ধু বান্ধব যদি আপনার ওয়েবসাইটটা এরকম দেখে তাহলে ওরা কি হাসাহাসি করবে, তার মানে এখানে কোনো কাস্টমাইজ করা হয়নি, কিছুই করা হয়নি এবং থিম ইনস্টল দেওয়া হয়নি। তো একটা থিম ইনস্টল দিতে হবে, আপনি একটা কাজ করেন, ব্যাকে ক্লিক করেন। আচ্ছা, এর পরবর্তী স্টেপগুলো এখানে শাকিল ভাই আছে না, শাকিল সরকার, শাকিল জি সরকার, ভাই, জি ভাই। এর পরবর্তী স্টেপগুলো আপনাকে সুন্দর করে বলবেন। ওকে ভাই এটা বলবো, কিন্তু ভাই আমি তো আমার বাইরের কাজ করতেছি, 2টা কাজ পাইছি তো, আমার তো সময়ও কম, কিন্তু আচ্ছা, কাজ করতেছি। ও আচ্ছা, তাহলে কে বলতে পারবে, আপুকে একটু হেল্প করতে পারবে কে, ইয়া সুমাইয়া, সুমাইয়া সমু হেল্প করতে পারবেন? স্যার আমি আমারটাই এখনো করি নাই স্যার, আমার পিসি নাই তো, মানে স্যার ওটা একটু প্রবলেম পিসি হয়েছে, নাই, তাহলে কি ঠিক থেকে করতে কি দিচ্ছি। আপনি কি দিয়ে ক্লাস করেন? না স্যার, আজকে আমি ফোন দিয়ে আছি স্যার, আজকে নিয়ে আসবো স্যার, মানে আমার হচ্ছে কুলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো স্যার, ওটা ঠিক করতে দিচ্ছি। তাহলে কে আপুকে হেল্প করতে পারবে? আব্দুল্লাহ নাহিদ? ভাইয়া আপনার ভিডিও দেখে তো করতে পারবো। না পারবেন না, যদি পারতেন এতদিনে করতে পারতেন। না ভাইয়া আসলে করা হয় না। হ্যাঁ, আমি জানি যে আর জীবনেও হবে না, এই কোর্স কমপ্লিট হয়ে যাবে তাও আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা হবে না। আচ্ছা, নাহিদ আছে, নাহিদ, আব্দুল্লাহ নাহিদ। আচ্ছা, আমি হেল্প করি আপনাকে। আচ্ছা, ড্যাশবোর্ডে চলে যান। এখান থেকে আপনাকে যদি আমি একটা ওয়েবসাইট দিলাম, সাপোজ ওয়েবসাইট দিয়ে আপনাকে বললাম যে এটাকে অন পেজ অপটিমাইজেশন করতে হবে, তো আমি একটা ডোমেইন দিলাম আপনাকে, সাপোজ এই ডোমেইনটা হচ্ছে আপনার বায়ারের, আপনার যে ডোমেইন, বলেন তো কোনটা ডোমেইন? pantheon.io না, মানে আপনার যে একটা ওয়েবসাইট আছে, জি আপনি যদি আমাকে বা আপনার বন্ধু বান্ধবকে বলেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আপনি যদি সেই ওয়েবসাইটের ইউআরএলটাই যদি বলতে না পারেন তাহলে কেমন হয়ে গেল না? এখন বলুন আপনার ওয়েবসাইটের ডোমেইন কোনটা? আপনার ডোমেইনটাই কিন্তু ইউআরএল, সেই ডোমেইনটার উচ্চারণ করুন আপনি, কোনটা? বুঝতে পারতেছি না তো। আচ্ছা ঠিক আছে, হাতে ডান দিকে চলে যান, মানে ডান দিকের ট্যাবে চলে যান, এই যে দ্যাট ইজ ইওর ডোমেইন, মাথার উপরে দেখুন ফ্রিল্যান্সার হাইফেন মো, অর্থাৎ এটা কপি করেন অথবা আপনি এটাকে বুকমার্ক করে রাখতে পারেন, অথবা আপনি কপি করে আপনার নোটপ্যাডে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেইন, dev freelancer mo.pantheon.com.io, এটা হচ্ছে আপনার .com তো নয়, .io,
এটা আপনি নোটপ্যাডে রেখে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেইন। এই যে ডোমেইনটা আপনি মনে করেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনার এই ওয়েবসাইটটা মানুষ দেখতে পাবে, কারণ এটা একটা লাইভ ভার্সন। ফ্রিতে আমাদের ডোমেইন হোস্টিং কিনতে গেলে অনেক মিনিমাম $30 মতো খরচ করতে হয়। তো এই মুহূর্তে যেহেতু আপনাদের হচ্ছে আপনাদের ডলার নাই, সো আমি মনে করেন যে এই যে এটা আপনাদেরকে দেখাচ্ছি কেন, আপনাদের প্রত্যেকটা লাইভ ভার্সনে যেমন হচ্ছে আমাদের কাজ করতে গেলে আমি অন্যভাবে দেখাইতে পারতাম, যেমন হচ্ছে কিছু সার্ভার আছে, আপনার জ্যাম সার্ভার আছে, ওয়ার্ম সার্ভার আছে। তো এই সার্ভারগুলো দিয়ে যদি আমি দেখাইতাম তাহলে ইউজড এসইও প্লাগইন কাজ করতো না। অর্থাৎ এখানে কিছু কাজ আছে যেগুলো আপনি লাইভ সার্ভার ছাড়া দেখানো যেত না। এই জন্য মূলত এই ফ্রি ডোমেইন হোস্টিং এর মধ্যে ওয়েবসাইটটা ক্রিয়েট করে আমরা সেই কাজটা শিখতেছি। তো এখানে আসার পরে আপনাকে হচ্ছে যেটা যেতে হবে সেটা মনে করেন যে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনাকে বলবে যে হচ্ছে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসে যান। তো আপনি কিভাবে যাবেন, মানে সি প্যানেল যেটাকে বলে, কিভাবে যাবেন? এর জন্য ভাই একটা সফটওয়্যার লাগবে নাকি? আপনি সি প্যানেলে যেতে গেলে আমি যেহেতু আপনি অনেকগুলো ক্লাস করেন নাই, তারপরে রিসেন্টলি ক্লাসগুলোতে আমি শেখাচ্ছি যে সি প্যানেলে যেতে গেলে ওয়েবসাইটের পরে একটা স্ল্যাশ দিতে হয়, এরপরে টাইপ করতে হয় অ্যাডমিন। এখানে এখানে অ্যাডমিন টাইপ করতে হয়, অ্যাডমিন টাইপ করে ইন্টার একটা চাপ দেন। দ্যাট ইজ ইওর, এই যে ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, এটাই মূলত হচ্ছে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল। তো এখানে এখানে কিন্তু প্রাথমিক অবস্থায় যারা লগইন করে না থাকে তাদের কিন্তু এরকম শো করে না, তাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। তো আমরা যেহেতু অলরেডি লগইন করছি এই কারণে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখানে আসার পরে আমাদেরকে ওয়েবসাইটে যেটা করতে হয় ফার্স্ট হচ্ছে আমরা একটা থিম ইনস্টল দেব। থিম কি ইনস্টল দিব? থিম ইনস্টল দেব। ওয়েবসাইটটা তো দেখতে কেমন আনপ্রফেশনাল মনে হচ্ছে, এজন্য আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স খুঁজে বের করেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এখানে অনেকগুলো থিমস পাবেন আপনি ডিফল্ট ভাবে। নিচে যান, এই যে এই থিমসটা আপনি ইনস্টল দেন, এটা অ্যাক্টিভেটে ক্লিক করেন। আচ্ছা, অ্যাক্টিভেট থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে কিছু লেখা আছে, লেখাটা বুঝতেছি। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আপনি আপনার সাইটটা ব্রাউজ করেন, দেখেন আপনার আগে যে সাইটটা ছিল আর এখনকার সাইটের মধ্যে কি কি পার্থক্য। এই যে সাইট, দেখেন আগের সাইট থেকে এখনকার সাইটটাতে অনেক পার্থক্য চলে আসছে কিন্তু দেখেন। জি, ওকে, আরো কিছু পার্থক্য একটু পরে বুঝতে পারবেন আপনি। তো উপরে গিয়ে কাস্টমাইজে ক্লিক করেন, কাস্টমাইজ দেখে ক্লিক করেন একবার। এখান থেকে এই যে কাস্টমাইজে ক্লিক করেন আপু, এই যে হাতের থিমের উপরে যে কাস্টমাইজ লেখা ছিল সেটার উপরে। আচ্ছা, ওখান থেকেও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, নেট মনে হচ্ছে অনেক স্লো। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার হচ্ছে আপনি যে হচ্ছে নামটা দিয়েছিলেন যে ফ্রিল্যান্সার মৌ, তারপর হচ্ছে অনেক কিছু এখান থেকে কাস্টমাইজ করা যাবে, ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন জাস্ট উপরে যান, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, তো এটা থাকা যাবে না। পেনে একটা ক্লিক করেন, পেনে একটা ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে হচ্ছে জাস্ট অ্যানাদার সাইট এটা কেটে দেন। কেটে দিয়ে এখানে একটা আপনি সুন্দর ইয়া করবেন, কিছু একটা লিখবেন। সাপোজ আপনি আপনার সার্ভিস সম্বন্ধে লিখবেন, সেটা হতে পারে যে হচ্ছে যেমন হচ্ছে গ্রো ইওর বিজনেস। দেখেন গ্রো ইওর বিজনেস,
BUSINESS, grow your business by দিতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ওকে। আপনি এখন হচ্ছে পাবলিশ, উপরে গিয়ে দেখুন পাবলিশ নামে একটা বাটন আছে উপরে, পাবলিশ ক্লিক করেন। আচ্ছা এখন আপনি আমি যেটা বলবো আপনাকে সেটা করবেন। হ্যাঁ, আপনি এই পেজটা নড়াচড়া করার দরকার নেই। আপনি সাপোজ হচ্ছে ওই ফ্রিল্যান্সার মো প্যান্থিয়ন যে ড্যাশবোর্ড, মানে আপনার বাম দিকে যে ট্যাবটা আছে সেখানে যান, এখানে যান। আচ্ছা এখান থেকে আপনি ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করেন। দেখেন তো আপনার আগের সাইট আর এখনকার সাইটের মধ্যে কত পার্থক্য, কোনো পার্থক্য আছে কিনা দেখেন। ওই যে ফ্রিল্যান্সার মো কত সুন্দর করে লেখা আছে, গ্রো ইওর বিজনেস বাই ডিজিটাল মার্কেটিং। এখন একটু হলেও আপনার ফ্রেন্ডরা বলবে যে আসলে এটা আপনার ওয়েবসাইট, কিন্তু এটা কাস্টমাইজ করতে হবে। আপনার ওয়েবসাইট কিন্তু কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। দেখুন উপর থেকে যে কন্টেন্ট গুলো এগুলো সবগুলো আপনি যেভাবে চেঞ্জ করলেন ওই ড্যাশবোর্ড থেকে প্রত্যেকটাই চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস শিখাইছিলাম, সেটা হচ্ছে যে কাস্টমাইজেশন বা হচ্ছে বলুন, এগুলো হচ্ছে ডেভেলপারদের কাজ বা ওয়েব ডিজাইনারদের কাজ। তারপরে এজ ডিজিটাল মার্কেটার হিসেবে নরমালি এই আপনি যে ওয়ার্ডপ্রেসটা আমি দেখালাম এটা যদি খুব সিম্পল, যদি টেমপ্লেটটা যদি ভালোভাবে শিখে থাকেন, HTML ইমেল টেমপ্লেট, এটা যেটা আমি শিখাইছি 2-3টা ক্লাস নিয়েছিলাম, তাহলে এই ডিজাইনটা আপনার কাছে কোনো ব্যাপারই না, আপনি ডিজাইন করতে পারবেন। কিন্তু আমি যেটা শেখাচ্ছি গতদিন থেকে সেটা হচ্ছে আপনার ইউজড এসইও প্লাগইন আর হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আপনি কি এই দুটো তো প্র্যাকটিস করেন নাই আমি জানি। কেন প্র্যাকটিস করেন নাই? কারণ আপনি তো ওয়েবসাইটেই এখন ইনস্টল দেন নাই। এটা থেকে প্রতীয়মান হলো যে আপনি শুধু পেছনেই পড়ে যাচ্ছেন। আপনি কি জানেন এখন যে ইউজড এসইও প্লাগইন অ্যাড করতে হবে এবং সেখান থেকে আপনার কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করার পরে আপনাকে গুগল অ্যানালিটিক্স সেটআপ করতে হবে, কত কাজ। আপনি বলতেছেন যে ভিডিও দেখে শিখবেন, কবে? আর তো ক্লাসে আছে 10টা। আচ্ছা এখন আপনাকে আমি বললাম যে ইউজড এসইও প্লাগইনটা অ্যাড করবেন, কিভাবে করবেন বলেন তো দেখি। আপনার ওয়েবসাইটের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল দিব আমরা, ওয়েবসাইটের মধ্যে যে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া যায়, কিন্তু হাউ ইজ দিস পসিবল, কিভাবে করব? কিভাবে করব? পিয়াল খান আপনি তো জানেন কিভাবে করব ইনস্টল, পিয়াল খান অর্থাৎ সাজিদুর রহমান। আপনি কি ক্লাসে আছেন পিয়াল খান? হাসিবুর রহমান ক্লাসে আছে? হাসিবুর রহমান? জি স্যার। এই পরবর্তী স্টেপগুলো তো আপনি পারেন তাই না? জি স্যার, জি পারি স্যার। আপুকে একটু হেল্প করেন। আপু হচ্ছে ইনস্টল দিবে ইউজড এসইও প্লাগইন, কোথায় গিয়ে ইনস্টল দিবে আপুকে বলেন। জি স্যার। আপু আপনাকে প্রথমে ড্যাশবোর্ডে যেতে হবে। এটা না, ওই যে কাস্টমাইজ ফ্রিল্যান্সার মো, ওইটাতে ক্লিক করেন। এখানে আপনি আপু আপনি ড্যাশবোর্ডে যান, ওই যে ডাব্লিউপি অ্যাডমিন লিখে ওখানে ড্যাশবোর্ডে যান, বুঝছেন? কোথায় বুঝলাম না। ওই যে এই যে এখানে dashboard.pantheon.io, এটা না, আপনি লেখেন আপনার ফ্রিল্যান্সার মো লেখা আছে না, ওইটা সাইডে যায় লিখেন হচ্ছে আপনার যেটা নাম দিছিলেন আপনার ডাব্লিউপি অ্যাডমিন। ওয়েবসাইটের নাম কি আপনার, যেটাতে খুললেন আপনার ফ্রিল্যান্সার মো না কি জানি? হ্যাঁ ওটা ক্লিক করেন। এখানে কি করতে হবে? হ্যাঁ ওখানে ওখানে গিয়ে দেন।
স্ল্যাশ দিয়া তারপর ডাব্লিউবি অ্যাডমিন লেখেন। ওটা কেটে দেন না, ওটা কেটে দেন না, ওটা শেষে। WB ডাব্লিউ